يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الحمد لله আজকে রাজবাড়িতে খানখানাপুর এলাকায় যে মাহফিল আহ্বান করা হয়েছে সেখানে আমাদের মদিনার ভাই আমাকে ডাকছে বলে তাড়াতাড়ি করে আসছি। মদিনার প্রতি একটা টান ইমানদার থাকেই। মদিনার প্রতি যদি টান থাকে বুঝবেন যে তার প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে। তবে এই টান যেন বেদাতি টান যেন না হয়, ইমানি টান যেটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজুল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জহরিহা। ঈমান মদিনার দিকে ফিরে আসবে যেমন ভাবে সাপ তার গর্তে ফিরে আসে। সাপ কিন্তু যেখানে সেখানে থাকতে পারে না, গর্তে আসতেই হয়ে থাকে। ঈমান হচ্ছে শরীফ জিনিস। ঈমান অত্যন্ত শরীফ জিনিস। শরীফ মানে বুঝছেন, সম্মানিত জিনিস। সরি, আপনাদের তো একটু সময় নিলাম, ঠান্ডা লাগছে। ঈমান অত্যন্ত শরীফ জিনিস। শরাফত বাধা দেয় আমার সাথে কেউ যেন না থাকে। ঈমানের সাথে শিরক যুক্ত হইতে পারে না, বুঝছেন কিনা? ঈমান থাকলে সেখানে শিরক থাকবে না। শিরকের সাথে অনেক কিছু থাকতে পারে। শিরকের সাথে বেদাত থাকতে পারে, কুফর থাকতে পারে, নিফাক থাকতে পারে, পরস্পর বিরোধী প্রপাগান্ডা সব থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য আমার এক বন্ধু বলছিল সুন্দর কথা, বলে জাহান্নাম হচ্ছে সেকুলার জায়গা, ধর্ম নিরপেক্ষ সবার জায়গা আছে ওখানে, কিন্তু জান্নাতে শুধু মুসলিমরাই যাবে। এক বলতে পারেন জান্নাতে যারা যাবে তারা সব কি, যাদেরকে আপনার মৌলবাদী বলেন, যাদেরকে আপনারা বলেন যে এরা কারোর সাথে মিশতে পারে না, কারোর সাথে চলতে পারে না, অনেকটা বলতে পারেন যে তারা একরোখা, ওরাই কিন্তু জান্নাতে যাবে। জান্নাতে তো আমরা যেতে চাই, তাই না? কারা কারা জান্নাত যেতে চাই বল? আলহামদুলিল্লাহ, আমিও যেতে চাই। আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে চাইলে আপনাকে ইসলাম ছাড়া আর কাউ কোনো কিছু মানতে পারবেন না। জান্নাতে যেতে চাইলে ইসলাম ছাড়া কিছু মানা যাবে না। ইসলাম ছাড়া আরো অনেকগুলো মতবাদ আজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে। কেউ সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়, কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কেউ চেষ্টা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। এগুলি সবই কিন্তু এক একটা ধর্ম, সবগুলি এক একটা দিন। কেন সবগুলি এক একটা দিন? কারণ ইসলাম পূর্ণ। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ দিন যার কোনো কিছু যদি অন্য খান থেকে কেউ ধার করে তো ইসলাম থেকে সেটা ইসলামটাকে গ্রহণ করে। পরিবারে ইসলাম লাগবে, স্কুলে ইসলাম লাগবে, মসজিদে ইসলাম লাগবে, রাস্তায় ইসলাম লাগবে, সমাজে ইসলাম লাগবে, রাষ্ট্রে ইসলাম লাগবে। কেউ যদি মনে করে যে ইসলাম শুধুমাত্র আমার মসজিদে থাকুক, বুড়া মানুষরা পালন করুক, আমি তো ইয়াং ম্যান, আমি এখন বয়সকালে যা ইচ্ছা তা করি, সে ব্যক্তি কিন্তু মুসলিম না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক এবং বাতিলকে তোমরা কখনো একসাথে করে দেখিও না। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল অর্থ হচ্ছে ইসলাম সাথে অন্য কোনো মতবাদকে তোমরা আনতে পারবে না, একসাথে করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ,
পুরোপুরি ইসলামের প্রকাশ করো। তোমরা ইমানের দাবি করো সবাই, ইমানের দাবি তো আমরা সবাই করি, এমন কোনো ব্যক্তি নেই ইমানদার কবি তার খেপে যাবে, কাফের করতে পারবে না। ইমানের দাবি করি সবাই, কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেনি, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেনি। কিছু মানি তো কিছু মানি না, কিছু মানি কিছু মানি না, এই অবস্থা তৈরি হয়ে আছে। আপনি মানেন, আপনার স্ত্রী মানে না, আপনার স্ত্রী মানে আপনার সন্তান মানছে না, ছেলে মানে তো মেয়ে মানছে না। পরিবারের ভিতরে 3 রকম মানুষ চালু হয়ে গেছে, 4 রকম মানুষ আছে। এরা কিন্তু ইসলামকে সত্যিকার অর্থে নিজেদের আদর্শ মনে করছে না। অথচ ইসলামকে পেয়ে আপনি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট ছিলেন বলে আমরা সন্তুষ্ট হতে হবে। আল্লাহ কি বলেছেন? ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদের ইসলামকে দ্বীন হিসেবে দিয়ে আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি সন্তুষ্ট, আল্লাহ যাতে সন্তুষ্ট আপনিও তাতে সন্তুষ্ট হতে হবে। আপনি কি বলবেন? প্রতিদিন বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। আল্লাহর দ্বীন ইসলামকে যদি আপনি যথেষ্ট মনে না করেন, যদি মনে করেন আপনার সমস্যার সমাধান অন্য কেউ দিবে, আপনি এখন ঈমানদার হতে পারেন না। রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের কি কোনো নীতি আছে না নাই? নাই বলেন না, দেখুন কাফের হয়ে যাবেন সঙ্গে সঙ্গে। রাষ্ট্র পরিচালনার ইসলামের নীতি আছে। তাহলে আপনি 4টা যে সাব্যস্ত করেছেন, আপনাদের 4টা জিনিস রাষ্ট্রের ভিতরে জানেন তো এটা কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, এগুলি যে ঢুকাইছেন আপনাদের শাসনতন্ত্রের ভিতরে, এগুলি কোন কারণে ঢুকাইছেন? যারা ঢুকাইছে তারা তো ইমানে একদম পাক্কা ইমানদার, তাই না? ইমানের পাক্কা হওয়ার পরে ঢুকাইতে পারে কোন ব্যক্তি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যে কেউ এই কাজটি করবে, কিছু মানি কিছু মানি না, দুনিয়ার বুকে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, কঠোর শাস্তি তাদেরকে প্রেরণ করা হবে। কেন বলছি জানেন? ইসলাম জুজ নাই, কোন পুরা পালন করতে হয়। অনেক সময় উদাহরণটা আমি দিয়ে থাকি, ওযু করতে গেছেন, আপনার মনে হলো যে ওযু তো করছি সবসময়, আজকে একটু পাটা না ধুই, পা ঠান্ডা লাগবে, ওযুটা হবে? এত কিছু করার পর ওযুটা কিন্তু হচ্ছে না। ইসলাম এমন এক জিনিস, আপনি এখানে অন্য কিছু আনলে ইসলাম আর থাকে না, ইসলাম চলে যায়। ইসলাম নষ্ট হয়, সামান্য কাজ আপনার কাছে সামান্য মনে হতে পারে, ইসলাম এটাকে কঠোর মনে করে। ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। কোন কোন জিনিস আপনার কাছে মনে হয় কিছুই না, কিন্তু আল্লাহর কাছে এটা বিশাল ব্যাপার। আপনার কাছে মনে হতে পারে যে এই সময় গণতন্ত্র, ওই সমাজতন্ত্র, এগুলি তো আছে দুনিয়ার মানুষের মতবাদ, আমরা তো ইসলাম, নামাজে তো আমরা ভুল করতেছি না, রোজা তো ভুল করতেছি না, নামাজ রোজা হজ জায়গা ঠিক মতো আদায় করি। আমি হজ করি প্রতি বছর, মদিনা যাইয়া বিশাল ভাবে আমি মুসলিম নবীতে নামাজ পড়ার জন্য কোন জায়গায় নামাজ পড়ার জন্য বেশি দৌড়াদৌড়ি করেন জানেন তো? হ্যাঁ, রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ নামাজ পড়ার জন্য আমার সেই কি আকুতি। কিন্তু ভাই, আপনার ঘরে ফরজ আদায়ের কথা যে বন্ধ হয়ে গেছে, এটা তো আপনার খবর নেই। রাউদাতু মিন রিয়াদিল জান্নাতে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথা বলা হয়নি। ওখানে নামাজ পড়লেই জান্নাতে আপনাকে নিবে, একটা কোনো হাদিসে নেই, কোরআনও নেই, আর কোথাও নেই এটা। কিন্তু এখানে আপনি কেন করতে চাচ্ছেন? আপনি ভালো চান, আপনি চান যে এর ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবে, নেক আমল ওসিলায়। কিন্তু জানেন, নেক আমল ওই সময় কাজে লাগে যখন আপনার ঈমানটা ঠিক থাকে। ঈমান ঠিক নাই, নেক আমল কোনো কাজে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ আব্দুল্লাহ ইবনে জাদান মক্কাতে সে খাবার খাওয়াতো, এত বেশি খাবার খাওয়াতো যে তার মায়েদা উঠতো না। মায়েদা বুঝেন, মানে বিছাই রাখছে, যে আসে সে খায়, এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেয়েছেন জাহিলি যুগে ওই সমস্ত মায়েদাতে। সাহাবায়ে কেরাম মানে গরিবরা সবাই আসে এখানে খাইতো, বাস মনে করতো যে এখানে খাওয়ার জায়গা, অসুবিধা কি, খাইতো। তার কি কোনো উপকার দিবে? এত খাবার খাওয়াইছে। রাসূল কি বলেছেন? লা
হে ইবনাতা সিদ্দিক, কখনো সেটা তার কোনো উপকার দিবে না। ইন্নাহু লাম ইয়াকুল কাত রাব্বিগফির লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, হে রব, আমার গুনাহগুলি আপনি ক্ষমা করে দিন। আল্লাহর কাছে কার মনোবাক্যে তওবা করে মারা যায় না। জাহিলিয়াতে মারা গেছে, তার তো বলতে পারতো যে আমার কাছে নবী রাসূল আসে নাই। কিন্তু মানুষের জানা উচিত, জাহিলিয়াতে মরে গেলেও কোনো ব্যক্তি ছাড় পাবে না শিরিক করলে। শিরিক না করলে ওই ব্যক্তি ছাড় পাবে। শিরিক করে না কিন্তু ঈমানও আনে না। যে শিরিক করেছে জাহিলিয়াতে করলেও সে জাহান্নামী। কথা বুঝছেন কিনা? শরীয়ত পায় নাই, তাই বলে ইব্রাহিমের শরীয়ত ছিল, ইসমাইলের শরীয়ত ছিল, যে কেউ এর বিপরীতটা করবে সে কিন্তু জাহান্নামী। এটা বলার কোনো সুযোগ নাই যে আমরা তো কোনো নবী রাসূল পাই নাই। কেন? নবী রাসূল শিক্ষা তো আপনার কাছে ছিল। আপনি ভালো করে জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরিক করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল হুনাফা, জগতের যত বড় মুওয়াহহিদ তাওহীদবাদী ইব্রাহিম আলাইহিস সালাম তার নেতা। আল্লাহ কোরআন কারীম কি বলেছেন? قد كان لكم آية في إبراهيم والذين معه, তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদের মাঝে। তার সাথী মানে যারা ঈমান আছে, কে? তার স্ত্রী এবং তার ভ্রাতুষ্পুত্র লূত। এদের মধ্যে কি করছে? বলছে তারা কি? ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এরা বলছে, পুরা কওমের সামনে বলছে, জাতির সামনে বলছে, সাহসী ভূমিকা পালন করছে, বেগার মতো কাজ করছে, বলছে আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের শিরক থেকে মুক্ত। আল্লাহু আকবার। পারছে বলতে, সে সাহস দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাহস পেয়েছে ঈমানের কারণে, তাওহীদের কারণে। এইজন্য তিনি ইমামুল হুনাফা, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের জন্য আপনাকে ইমাম বানাবো। আল্লাহ তাআলা বলেছেন ক্বালা মিন যুররিয়্যাতি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সন্তানের ধরো বলেন যে আল্লাহ আমার সন্তানদের মধ্যে থেকে ইমাম বানান। ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আহদিয যালিমিন, আমার অঙ্গীকার, ইমাম বানানো অঙ্গীকার, যারা জালেম শিরিক করবে তারা পাবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে তত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। এর আগে এই নামটা ছিল না, মানুষ মুসলিমে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে পদ্ধতি রেখে গেছেন, এই পদ্ধতির বাইরে তাওহীদের নীতি আর কিছু হতে পারে না। সাহসী ভূমিকা পালন করে গেছেন। নমরুদের সামনে দাঁড়িয়েও তাওহীদের কথা বলেছেন, জাতির সামনে দাঁড়িয়েও তাওহীদের কথা বলেছেন। জাতি কি বলেছিল? চলো আমরা মেলায় যাই। মেলা বুঝেন তো? এখনকার মেলা কি জানেন? এখনকার মেলা হচ্ছে কাওয়ালি গান, কাওয়ালি সন্ধ্যা। এখনকার মেলা হচ্ছে কাওয়ালি সন্ধ্যা। হ্যাঁ, আর আপনাদের রাজবাড়ি তো গোয়ালন্দ ঘাটের খুব কাছে, ওখানে তো গানই হয় সারাদিন। রাজবাড়িতে মনে গান টান হয় না, ভালো মানুষ আপনারা, আমি জানি। এই গান সন্ধ্যা যদি এটাই হচ্ছে তখনকার মেলার সন্ধ্যা, এগুলি সবসময় শয়তানের আসর ছিল। কোন গান ইসলামী সঙ্গীত নাম দিলেও ওটা জায়েজ নেই, ওই গানের আসর যাওয়া যাবে না। ইসলামী সঙ্গীত বলতে ইসলামী কোনো কিছু নাই। আপনি একটু ভালো করে দেখান তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কোথাও কোনোদিন বলছে আজকে আমরা ইসলামী সঙ্গীত গাও, আবু বকর দাঁড়াও তো ইসলামী সঙ্গীত গাও, বলছে নাই। কবিতা ছিল, তাও কবিতা আবৃত্তির মজলিস ছিল না। একজন দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ বর্ণনা করেছেন, এর বাইরে নয়। আমার রাসূল সাবধান করেছেন, সাবধান, বাড়াবাড়ি করো না, যা বলছো তাই বাড়িয়ে বলো না। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখনই কেউ রসুল সম্পর্কে বাড়তি কথা বলতে থাকতো তখনই তিনি বলতেন, সাবধান, তোমরা যেন ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মতো না হয়ে যাও, তারা তাকে রবুবিয়তের পর্যায়ে পৌঁছে দিয়েছে। আজ আমরা কোন পর্যায়ে পৌঁছে দিয়েছি একটু শুনে দেখেন। কি বলে? ফুল ফুটে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ। ঠিক নেই কথাটা? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। হে কেমনি বুঝলো যে ফুল ফুটে হেসে বলছি ইয়া রাসূলুল্লাহ? এইটা গান না আপনাদের গায় না? কি বলতেছে? হাতছানি দিয়ে ডাকো। আল্লাহ বুঝে হাতছানি দিবে আপনাকে। হাতছানি বুঝেন? এক হাত দিয়ে না দেখাই আর এক হাতে ডাকাকে হাতছানি বলে। সানি হাত, বুঝছেন তো? সানি হচ্ছে দুই নম্বর হাত দিয়ে ডাকা, মানে গোপনে ডাকা, বুঝছেন? গোপনে কাউকে ডাকা। আল্লাহকে এটা বলা যায় হাতছানি দিয়ে আল্লাহ কাউকে? এই তো গান গাইতেছে। এই বেশিরভাগ গান ইসলামী সঙ্গীত দ্বারা প্রচলিত আছে, সবগুলির মধ্যে না হলে 90% শিরকে বলা। আর এগুলি দিয়ে কাওয়ালি সন্ধ্যা, ইসলামী সঙ্গীত সন্ধ্যা, গান সন্ধ্যা এগুলি চালু করে দিয়েছেন। এবং এগুলি দিয়ে বুধ হয়ে আছে যুবক সমাজ। যুবক সমাজ এগুলি বুধ হয়ে আছে। একবার চিন্তা করেন আমি কি বললাম, কোন কথাটা আমি বল চলেছি। এই কথাটা এখন না, আগে থেকে চালু হয়েছে দুর্ভাগ্যবশত। বাংলার মাটিতে কিছুদিন আগেও আপনারা আপনাদের সমাজে মিলাদ প্রভাবিত হইতো না? মিলাদ প্রভাবিত না? অহরহ হচ্ছে, আপনি বলতেছেন। এই তো বুঝেন মিলাদের মধ্যে কি পড়া হয় জানেন? বলতেছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা পড়লে কত নেকি হবে? এটা অর্থ বুঝছেন কিনা? এটা অর্থ হচ্ছে এটা, তিনি তার পূর্ণত্বে সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন। পূর্ণত্ব কি তার নিজের, না আল্লাহ তাকে পূর্ণতা পৌঁছে দিয়েছেন? কাশাফাত দুজা বিজামালিহি, ব্যক্তির সৌন্দর্য সবকিছু চলে কি হয়ে গেছে? অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি সত্তার অনুসরণ করি না, আমরা রাসূলের রিসালাতের অনুসরণ করি। একজন মানুষ কখনো রাসূল নূরের তৈরি কইলেই যে তার সম্মান বেড়ে যাবে, কথা ঠিক না। কারণ এটা আল্লাহ কোরআন এবং সুন্নাহর বিরোধিতা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই নয় যে আল্লাহর কথা কেন শুনি, কোনো কারণ নাই, বিনা কারণে। রাসূল অনুসরণ করি আল্লাহ নির্দেশের কারণে, কথা বুঝেন। আর আমাদের সম্মানিত আলেমদের অনুসরণ করি আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন, এই জন্য। কথা বুঝছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ নিজে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করতেন আপনার আমলও বরবাদ করে দিত। অবশ্যই রাসূল শিরিক করেন নাই, নিঃসন্দেহে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অঙ্গের কোনো কিছু নিয়ে আমাদের অনুসরণযোগ্য না। রাসূলের পিঠের মধ্যে কি ছিল? মোহর নবুয়ত ছিল। আমি কি মোহর নবুয়ত বানাইতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অমুক ফ্যাক ছিল, সিক ফ্যাক ছিল বলে বললে লাভটা কি আমার? রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন এটা শোনেন। 3 ভাগের 1 ভাগ খাইতে বলেছেন, 1 ভাগ বাতাসের জন্য রাখতে বলেছেন, আর 1 ভাগ কি জন্য রাখতে বলেছেন? পানির জন্য। বুঝছেন তো? তাহলে বোঝা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খাইতে বলেছেন। আপনি সবটা যদি ভাত দিয়ে পুরা করে ফেললেন, পানিও খেতে পারলেন না, নিঃশ্বাস ফেলতে পারলেন না, তো আপনি ঘুমিয়ে যাবেন। এটার অনুসরণ করে অর্ডারের কারণে রাসূল পাগড়ি পরেছেন। আপনার ভালো লাগে পরেন, কিন্তু পাগড়ি পরলে কত সওয়াব জানেন? কোনো সওয়াব নাই। সত্যি যে বলছেন ঠিক বলেন নাই, পাগড়ি পরলে কোনো সওয়াব নাই, মানে সওয়াব নির্ধারিত কোনো সওয়াব নাই। যারা বলে পাগড়ি পরলে, একবার পাগড়ি পরলে কি সওয়াব হয়? একবার পাগড়ি পরে সালাত আদায় করলে 70 সালাতের সওয়াব, এটা মিথ্যা কথা, এটার সাথে কোনো দলিল প্রমাণ নেই। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের জায়গায় আসি। ইসলাম আজ বিভিন্ন রকম হয়ে গেছে। ইসলাম বিভিন্ন রকম হয়ে গেছে। এক একজনের ইসলামকে এক এক রকম ব্যাখ্যা করছে। ইসলাম হয়ে গেছে কি রকম? ভারতবর্ষের অন্ধ ব্যক্তি হাতি দেখতে চাইছিল।
একজন যাইয়া হাতির পা ধরছে, বলছে হাতি হচ্ছে খাম্বার মতো। খাম্বা বুঝেন তো? হ্যাঁ, মানে বিল্ডিং এর এরিয়া থাকে না, কি বলে এটা, কলামের মতো, বলছে একটা কলাম। আরেকজন কান ধরছে, ধরে বলছে হাতি কুলার মতো। কুলা ছিলেন ধান ঝাড়ে যে কুলার মতো। আরেকজন চোখ ধরছে, বলছে হাতি স্ফটিকের মতো, মানে চোখের জায়গা তো সুন্দর স্পষ্ট। আরেকজন আরেকটা ধরে এক ল্যাজ ধরছে, ল্যাজ ধরে করতেছে হাতি না, হাতি তো ওই আমরা ঝাড়ুর মতো। আমাদের ইসলামকে আজ এভাবে পরিচয় করানো হচ্ছে, এক একজনে এক এক দিকে যাচ্ছে না। ইসলাম পরিপূর্ণ। ইসলামের একটা অংশ আংশিক নেওয়ার কোন সুযোগ নেই। একটা আংশিক নেওয়ার কারণে আজ সমস্যাটা হচ্ছে। আমরা আজ যেন আমরা একটা দায়িত্ব নিয়ে বসেছি, লক্ষ লক্ষ মানুষকে আমার হেদায়েত করে দিতে হবে, দায়িত্ব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন যখন কেউ ঈমান আনতো না। আল্লাহ তাআলা তার কষ্ট লাঘব করার জন্য বলেছেন, ফালাআল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, এরা ঈমানদার হয় না বলে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপর তো আপনি বাড়াবাড়ি করার অধিকারী আপনি করিনি আমরা। আপনি বলার দায়িত্ব বলছেন, আপনি বলার দায়িত্ব বলেছেন, পৌঁছে দেন। ঈমান না আনলে আপনি কৌশল করে হারাম পদ্ধতি ব্যবহার করে আপনি তো ঈমান আনার দরকার নেই। গান দিয়ে তাদেরকে ডেকে আনি ইসলাম প্রচার করাবেন, গান দিয়ে তাদেরকে ডেকে আনি আপনি মুসলিম মুমিন বানাবেন, এটা আপনাকে অনুমোদন করা হয় নাই। এরা মানে না দেখে ওদেরকে ছাড় দিবেন আপনি। আপনি যে অংশ ছাড় দিবেন, ইসলাম থেকে ছাড় দিয়েছেন আপনি। কোন অংশ ছাড় দেওয়ার সুযোগ নাই। ইসলামের কোন এক বিন্দু ছাড় দিলে আপনি ইসলামকে ছেড়ে দিয়েছেন। ইসলামের কোন বিন্দু পর্যন্ত জায়গা আপনি ছাড়তে পারবেন না। ইসলামে সালাত আছে, যাকাত আছে, সওয়াম আছে, হজ আছে, আকীদা আছে, বিশ্বাস আছে, ঈমান আছে। ইসলামের তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা আছে। ইসলামের যে ব্যক্তি আংশিক ভাবে ওয়াজ করে শোনাইয়া মানুষকে, ওয়াজের মাধ্যমে মানুষকে পাগল করে দিচ্ছে, বেশি মানুষ হাজির হয়, এরকম বেশি মানুষের আশায় যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি কিন্তু ইসলাম বুঝেন না। আপনি ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলতেছে আপনি যতই ঐকান্তিক চেষ্টা আপনার আছে, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। আল্লাহ যখন চাইছে তখন ঈমান আনছে। আল্লাহ কখন চাইছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহর সাহায্য ধরেন, এটাকে আপনার দ্বারা হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে ঈমানদার বানাতে পারবেন না কাউকে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন। যদি ঈমানদারের ব্যবস্থা, ঈমানদার নিজে রাসূলের হাতে থাকতো, রাসূলের চাচারে রাসূল ঈমান আনতে পারত। রাসূলের চাচার জন্য হেন চেষ্টা তিনি করেন নাই। বারবার বলেছেন কালিমাতুন আহতাজু বিহামদিল্লাহ, চাচা একটি কালেমা বলুন, আল্লাহর কাছে বলবো। আমার চাচা বলেছে কি কালেমাটা? লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালেমা বলানোর চেষ্টা করেছে, কিন্তু চাচা বুঝতো যে ভাতিজা হক, কিন্তু হক নিতে রাজি হয়নি। তো আল্লাহ যদি নেয়ামত কাউকে না দেয়, আপনি আমি অবশ্যই ঠকে যাব। দুনিয়ার বুকে আপনার কাছে মনে হতে পারে যে এত মানুষ আসলো না কেন, এত মানুষ হাজির হলো না কেন, এত মানুষ কথা শুনে না কেন, এরা সংখ্যায় কয়েকজন, এদেরকে পিছিয়ে ফেলা হোক, কিন্তু পিছিয়ে ফেলতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাদা আল ইসলামু গরীবান, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। অর্থ বুঝছেন কিনা? ইসলাম গরীব, অপরিচিত। গরীব অর্থ ফকির না, আরবি গরীব অর্থ অপরিচিত। অপরিচিত হিসেবে এসছে, মানুষ চিনত না ইসলামকে। বাদাল ইসলাম গরীবান, গ্রহণ করতে চাইতো না। আমরা চিনি না, মানুষ যেটা চিনে না এটা খায় নাকি? দেখ, চিনে না এটা খাইতেও চায় না, চিনে না এটা নিতেও চায় না। কারণ এটা সাপ হইতে পারে, এটা নিব না। না চিনলে ওই বাংলাদেশ মাছ সাপ হয়ে যায় মানুষের কাছে, বলে বলে সাপের মধ্যে দেখতে লাগে, খাইব না। বাদাল ইসলাম গরীবান, ইসলাম যখন প্রথম শুরু হয়েছিল খুব কম লোক ইসলাম গ্রহণ করেছিল। 13 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। কয়জন ইসলাম নিয়েছে? 313 জন। 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আছে 313 জন। আপনাদের এখানে বললে তো 313 জন হয়ে যাবে। তাহলে আপনি এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছা করবেন,
তাড়াতাড়ি পাওয়ার জন্য ইসলামের কোন অংশ ছাড় দেওয়া চলে না। যেভাবে অপরিচিত হয়ে গিয়েছিল প্রথম ইসলাম, আজ আবার ইসলাম অপরিচিত হয়ে গেছে। আজ আবার যদি আপনি ইসলামের দিকে আহ্বান করেন, সবাই বলে এটা কোন ইসলাম, এটা তো ওহাবি ইসলাম, এটা তো অমুক ইসলাম, তমুক ইসলাম না বলতে থাকে। আপনাকে কেউ অত বেশি বাড়াবাড়ি করতে করতে আপনাকে কি বলবে যে এটা তো ওই সৌদি আরবের ইসলাম। আরো বাড়িয়ে বাড়িয়ে যদি বলতে থাকে তখন আপনাকে বলবে যে এটা তো মাদখালি ইসলাম, নাউযুবিল্লাহ। এই জাতীয় তথাকথিত কিছু লোক আছে ইসলামের নাম দিয়ে কাজ করে, সহিহ আকীদা ঈমানদার যারা আছে তাদেরকে ভিন্ন ভিন্ন নাম দেয়। ওরা হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি। কেন নিকৃষ্ট ব্যক্তি আপনারা রাখবেন? আরবের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি নাম দিত জানেন? কেউ বলতো কি জাদুকর, সাহেব বলতো, জাদুকর বলতো না। কেউ কি বলতো পাগল, কেউ কি বলতো কবি, কেউ কি বলতো জিনে ধরেছে, কেউ কি বলতো মাথা নষ্ট হয়ে গেছে, পাগল, উল্টাপাল্টা কথাবার্তা বলতো তারা রাসূল নামে বলতো। রাসূল কি এর কোনটাই না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা, তাকে কবিতা শিক্ষা দেয়নি, কবিতা বলা তার কাজও না। কবিতা রাসূলুল্লাহ পছন্দ করতেন না। যেগুলি এক হকটা শুধুমাত্র মাঝে মধ্যে বলে দিতেন যে এই কবিতাটা হক, এই কবিতাটা ভালো, এটা বলতেন। কবিতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আজ কবিতার বাড়াবাড়ি, কবিতা না গান তো আরো বেশি। গান রচনাকারী আকারী আছে, গানের সুরকার আছে, গীতিকার আছে, এবং পাগড়ি মাথা দিয়ে গান গায়। বাহ! যে গানগুলি গাচ্ছে এগুলির মধ্যে শিরকে ভরা, কুফরিতে ভরা। ওগুলি আপনার কাছে খুবই মজা লাগে, যুবকদের কাছে খুবই ভালো লাগে, ছাত্রদের কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়, কিন্তু যেটা গ্রহণ করছে এটা ইসলাম না। এটা হচ্ছে আপনার মন বানিয়ে দেবা একটা ইসলাম। এই ইসলাম আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নাযিল করেন নাই, আমাদের নবী মুহাম্মদ রাসূল প্রচার করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কবি বলতো তিনি খুবই কষ্ট পেতেন। তিনি কবিতা নিয়ে আসেন নাই। কোরআনকে আল্লাহ তাআলা এমন এক ভাষায় নাযিল করেছে, এটা গদ্য না, পদ্য না, এটা নিজেই সর্বেসর্বা। এটা একটাই 1000 বছরের মতো। এই জন্য যখন কি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পাশে সালাত আদায় করতেছে, উমাইয়া বা আখরাস ইবনে সুরাই তারা কি করছে, গোপনে শুনতেছে কি কয়, কাবার গিলাফের ভিতরে ঢুকে গেছে, ভিতর দিয়ে ঢুকে দেখতে যেন না পায়। রাসূল তো রাসূলের মতো করে কোরআন পড়ে যাচ্ছেন। এরা এতে বেরিয়ে এসে বলতেছে একে অপরকে, কি শুনলা? একজন যে দুষ্ট সে বলতেছে আরে কি বলবে কবিতা। আর বলছে না এটা কবিতা না, এটার মধ্যে মজা আছে, ভালো কথা অনেক কিছু আছে। তোরে মতো জাদু করছে, মানে সঙ্গে সঙ্গে একে অপরকে কিভাবে খোঁচা দিচ্ছে দেখে, তোরও জাদু করে হচ্ছে। না আমি দেখতেছি তুই কেমন শক্তিশালী আছিস কিনা, দিনের পর কত মজবুত আছে এটা দেখতে চাচ্ছি। মানে শয়তান আবার ফিরে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যদি বেশি মানুষের অনুসারী চাইতেন, কিছু ছাড় দিলে কিন্তু সব অনুসরণ করতো। কিছু ছাড় দিলে কি ছাড় দিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে আপনি যদি চান আপনাকে রাজা বানিয়ে দিব। সিরাত ইবনে হিশাম দেখেন আপনারা, আমি যদি ভুল করে থাকি। আপনি যদি চান সুন্দরী নারী বিয়ে করতে, সুন্দরী নারী বিয়ে করিয়ে দেব। আপনি যদি চান যে আপনাকে অর্থ সম্পদ দিয়ে ভর্তি করে দেব, তাহলে অর্থ সম্পদ আপনাকে দিব। কিন্তু আমাদের একটু দেব দেবীদের বিরুদ্ধে কিছু বলেন না, দয়া করে। আমাদের ওলি আল্লাহদের কিছু বিরুদ্ধে কিছু বলেন না। এরা আমাদের ওলি আল্লাহ, নেককার বান্দা, এদের বিরুদ্ধে আপনি কিছু বলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে কিছু বলতেন না। সমস্যা ওরা ধরে নিয়েছে বেশি বলাটা, বুঝেন কিনা? মুহাম্মদ কি কোনদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনদিন গালি দিয়েছে? আমার নবীর মুখ থেকে কোনদিন খারাপ কথা বের হয় না। কোনদিন আমার নবী তার কথার বচন ছিল সবচেয়ে সুন্দর, কোনদিন তিনি খারাপ কথা বের করেন নাই। কিন্তু এরা ওদের দেব দেবীর অনুসরণ করা যাবে না এই কথা শুনে গালি দিচ্ছে। আজও আপনারা কোনো গালি দেন না। শাহজালালে গালি দেন, শাহবানারে গালি দেন না, গরিবুল্লাহরে গালি দেন, কাউকে গালি দেন না। আপনারা কি বলেন? হতে পারে তার আল্লাহর ওলি হতে পারে, যে ওলি হতে পারে আল্লাহর কাছে সে ভালো পাবে, আপনার কোনো প্রাপ্তি নেই ওখানে। এই কথা বললেই তাদের মনে করে আমাদের ওলি আল্লাহদের গালি দিয়েছে, ওলি আল্লাহদের পছন্দ করে না।
ওদের কাছে ওলি আল্লাহদের পছন্দ অর্থ হচ্ছে ওলি আল্লাহর সেবায় খেতে হবে, ওলি আল্লাহর জন্য গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি নিয়ে বুঝেন, যারা শাহজালাল মুজাহিদ ইয়ামানির ওখানে গাড়ি নিয়ে যায়, আপনাদের এই এলাকা মেদিনীপুরের হুজুররা আসে, আপনারাও চলে যান মেদিনীপুর। মেদিনীপুরের মধ্যে শিরকের আখড়া, আর মেদিনীপুরের হুজুররা শিরিক বড় বলে। রাগ করেন না, আমি একটা ওয়াজ শুনছি, ওয়াজের অংশ বলি, আপনি বুঝবেন কেমন শিরিক। বলতেছে নিরাকার একটা আহাদ থাকেন, যখন আকার ধারণ করেন আহমদ হইয়া যায়, এর চেয়ে বড় শিরিক আল্লাহর দুনিয়াতে আর নাই। যে ব্যক্তি এটা বলবে সে ব্যক্তি কাফের হয়ে গেছে অলরেডি। তার বউ তালাক হয়ে গেছে, তার সালাত হয় না, তার সন্তান সন্ততি এরপরে যেটি হবে সব জানো সন্তান হয়ে যাবে। কোত্থেকে এগুলি নিয়ে আসে? শুধু এইটা নয়, এরা মূলত শিয়া, এরা মূলত শিয়াবাদ। শিয়াবাদের মধ্যে এত খারাপ আমি জীবনে শুনি নাই, অন্তত শিয়ারা অন্তত এটা বলে নাই। এরা এখনো হিন্দু ধর্ম থেকে ইসলামে আসে নাই, অর্ধেক পথে আছে। এই সমস্যাগুলি কেন হয় আপনাদের এলাকার কথা আমি কেন বলছি? এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, এই জন্য বলছি। এই জন্য বলছি, আমি জানি এখানে যে একটা মসজিদ আছে, রাজবাড়ি মসজিদ, যে সময় ওই ওনারা আসে সেই সময় তো আর কোনো মানুষ থাকে না, হাঁটা যায় না। আপনারা এত মানুষ ওখানে উপস্থিত হন, কি জন্য উপস্থিত হন? মেদিনীপুর হুজুর আপনারা কি দিতে পারবে বলেন তো? বরকত, রহমত, উদ্দেশ্য পূরণ। বিশ্বাস করুন, যে কেউ মনে করবে ওনার সাথে হাত মিলালে অথবা ওনার 10টা টাকা দিলে আমার উদ্দেশ্য সাধন হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। এইভাবে আপনারা একটা দুটো না, শাহজালাল যারা যাচ্ছে, শাহজালাল ওখানে যায় না তো? আপনাদের যায় না? না যায়, আপনি জানি যায়। শাহজালাল ওখানেও যায় এক গোষ্ঠী, আবার কেউ কেউ চট্টগ্রামও যায়, কেউ কেউ শাহপাড়ার ওখানে যায়। কেন যায়? শুধু জিয়ারতের উদ্দেশ্য? প্রিয় ভাইরা, জিয়ারতের উদ্দেশ্য হলে বাবার কবর জিয়ারত করুক না, যথেষ্ট। বাবার কবর, মায়ের কবর, বোনের কবর, কত কবর পড়ে আছে, এখানে যাইয়া আখিরাতের কথা স্মরণ করা দরকার। উদ্দেশ্য কি? কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে তিনটি। কয়টা? তিনটা। আখিরাতকে স্মরণ করা, দুনিয়া থেকে বিমুখ হওয়া 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সুন্নত পালন করা, রাসূলের সুন্নত পালন করা। এই তিনটা জিনিস আপনি যদি কোনো একটা মৃত ব্যক্তি যেখানে মারা যাচ্ছে তাকে দোয়ান গোসল করান, তার মৃত্যুর সময় উপস্থিত থাকেন, আপনার 3টা জিনিস হাসিল হয়ে যাবে। কিন্তু আপনি পছন্দ করছেন না। আপনি কোথায় যাচ্ছেন? শাহজালালের ওখানে যেতে হবে। যে কেউ শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ওখানে যাবেন, তার উদ্দেশ্য শুধু জিয়ারত নয় ভাই, তার উদ্দেশ্য হচ্ছে সিদ্ধি সাধন, সিদ্ধি লাভ করে হিন্দুরা। আপনার উদ্দেশ্য হচ্ছে উপকার অর্জন, আর কিছু না। এর পার্থক্য কিছুই নাই। আপনি মনে করছেন যে ওখানে গেলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, ওখানে গেলে আমার ছেলে চাকরি হয়ে যাবে, ওখানে গেলে আমি নির্বাচনে পাশ করতে পারবো। বেশিরভাগ মানুষের তাই মনে করে বসে ওখানে যায়, আর কোনো কারণ নাই। এই নিয়ত করে বের হলে মুশরিক, এই নিয়ত করে বের হলে মুশরিক। কারণ ভালো মন্দ কোন ব্যক্তি করতে পারে না। জীবিত ব্যক্তি যদি কিছু করতে পারে তার সামর্থ্যের ভিতরে, মরা ব্যক্তি কারো উপকার করতে পারে না। মৃত ব্যক্তি সবচেয়ে খারাপ অবস্থায় আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তার বিভিন্ন হাকায়েক, ইমাম জাইলাই রাহমাতুল্লাহ, হানাফি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত ব্যক্তি আরেক ডুবন্ত ব্যক্তির কাছে বলতেছে আমারে বাঁচা, আমারে বাঁচা। যে ডুবে আছে কাউকে বাঁচাইতে পারে? এই মানুষগুলো যারা আজ কবরের কাছে কিছু চাচ্ছে, কবর ওনার কাছে কিছু আশা করতেছে, এবং যারা আজ বিভিন্ন পীরের দরবারে ধর্ণা দিচ্ছে, তাকে কিছুই খুশি করার জন্য বিভিন্ন রকম ভ্যাট দিচ্ছে, এরা শিরকের আখড়া তৈরি করছে। এই মানুষগুলো ইসলামকে বুঝেনি এখনো। এদেরকে ইসলাম বুঝানোর দায়িত্ব আপনার আমার। আজ ইসলাম কায়েম করার চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। বিশ্বাস করুন, ইসলাম কায়েমের আগে তাওহীদ কায়েম করতে হবে। কারণ ইসলাম 3টি জিনিসের নাম। প্রথম হচ্ছে তাওহীদ নিয়ে আত্মসমর্পণ, দ্বিতীয় হচ্ছে আনুগত্য করা, অর্ডার মেনে নেওয়া, আর তৃতীয় হচ্ছে শিরিক এবং মুশরিকদের, শিরিক থেকে দূরে থাকা, মুশরিকদের কর্মকাণ্ডে দূরে থাকা। এই 3টার মধ্যে প্রথমটা কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠা যতক্ষণ না হবে, যতক্ষণ পর্যন্ত ঈমান প্রতিষ্ঠিত না হবে, আমি ইচ্ছা করে আকীদা বললাম না, কারণ আকীদা নিয়ে হাসাহাসি করে।
একদল তো আকীদারে ফেক বলে ফেলছে। আকীদারে যে ব্যক্তি ফেক বলছে নিজেই ফেক, নিজেই ফেক আল্লামা। হ্যাঁ, গান গাইতে গাইতে আল্লামা হয়ে গেছে, নিজের খবর নাই, ইমানের খবর নাই। আকীদা বাদ দিলাম, ইমান ঠিক করতে হবে কিনা? ইমান যদি ঠিক না হয়, তাওহীদ যদি ঠিক না হয়, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর দুনিয়া প্রতিষ্ঠা করলেও সেই ব্যক্তি ইমান ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। কারণ ইসলামের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বুঝছেন কিনা? শেষ মুহূর্ত বুঝছেন? অনেকে হয়তো বলতে পারে মক্কা জীবনতে আসেন, আপনারা মক্কা জীবনে নাই, মদিনা জীবনতে বলছি। জীবনের শেষ মুহূর্তে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠাচ্ছেন শাসক হিসেবে, বিচারক হিসেবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ইয়েমেনে পাঠানোর সময় তিনি বলছেন, মুআয, তুমি হয়তো দ্বিতীয়বার এসে আমাকে দেখতে পাবে না। বুঝছেন তো কোন সময়টা? মানে মৃত্যু তার এসে যাবে, মৃত্যুর সময় সেটা আর কিছু নয়। মৃত্যুর সময় এসে যাবে, এমন সময় তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন। সেই সময় কি বলতেছেন? আউয়ালু মা তাদউম ইলাইহি আত-তাওহীদ, প্রথম যেদিকে তুমি তাদেরকে ডাকবে তাওহীদের দিকে আহ্বান জানাবে। তাহলে তাওহীদের আহ্বান কি মক্কা জিন্দেগির সাথে সম্পৃক্ত? তাওহীদের আহ্বান প্রতি ক্ষণের সাথে সম্পৃক্ত। প্রিয় ভাইরা, সালাত যে ব্যক্তি আদায় করে, শুধু সালাতের ওয়াক্ত হলে আদায় করে, কিন্তু যে ব্যক্তি সওম আদায় করে, রমজান মাসে সওম আদায় করে, ঠিক না? কিন্তু যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, প্রতি ক্ষণে ক্ষণে তাকে তাওহীদের উপর থাকতে হবে। যেই ক্ষণে তাওহীদ থেকে বের হয়ে যাবে, আগের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। বুঝলেন কিনা কথাটা? একজন মানুষ ধরেন সে 10 বছর হজ করছে, এরপরে আর কিছু করে নাই, মাজারে 10টা টাকা দিছে, কি বলেন আপনি? ইমান আছে? ইমান নাই। 10টা হজ শেষ, ইমানও শেষ, এত বছর সালাত পড়ছে ওইটাও শেষ। সামান্য একটা কাজ করছে, আপনার কাছে সামান্য মনে হইতে পারে, ওটা সামান্য নয়, ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে এটা বিশাল ব্যাপার, কঠিন জিনিস। একজন মানুষ অনেক কিছু করছে, মাদ্রাসা মসজিদ দিছে, অনেক কিছু করছে, তার কাছে মনে হয়েছে ওলি আল্লাহর তো কিছু না কিছু তো আছেই, তার তো কিছু না কিছু ক্ষমতা আছেই, নাহলে ওলি আল্লাহরা এমনি নাকি? ওলি আল্লাহ জিনিসটা কি? তার কবরটাও পাকা করে দে, টাকা তো আমার কাছে আছে। কবর পাকা করা হারাম, কিন্তু বিশ্বাস যেটা করছে কিছু না কিছু আছে তার মধ্যে, ওইটা হচ্ছে শিরিক। আপনি ইমান পয়সা খরচ করে ইমান না কিনে শিরিক কিনছে, বুঝছেন তো? আমি অনেক ভাইকে বলি, মক্কাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সৌভাগ্যের বিষয় হচ্ছে মক্কাতে যে সমস্ত জায়গাতে হজের জায়গা আছে ওখানে কোথাও কবর নেই, বুঝছেন তো? এখন মদিনায় এসে তোয়াফের জায়গা পায় না, কি তোয়াফ করে জানেন? এখন বাইতুল্লাহ রাসূলুল্লাহ কবরের চারপাশে গুড় করে তোয়াফ করে। এক পাকিস্তানের সৌদি পুলিশ ধরে ফেলছে কাপ করে, কারণ দেখছে ঘুরে নিচ্ছে কিছু একটা করে। তো ধরার পরে বলতেছে, ইয়ার আর এক চক্কর বাকি হে, বুঝছেন? মানে 6 চক্কর হয়েছে, 1 চক্কর বাকি আছে। জানোয়ার কাকে বলে? মানে সে এখন মক্কাতে তো তোয়াফ করছে, মদিনাতে এসে তোয়াফ জায়গা পায় না। এখন চক্কর দিতে পুলিশের তো ক্যামেরা দিয়ে ধরতেছে, কি করে ঘুরে কাইটা বারবার ধরে বলছে যে তুমি এটা ঘুরে কেন? বলে ইয়ার আর 1 চক্কর বাকি হয়, মানে আরেক চক্কর বাকি আছে, ছেড়ে দাও আমাকে। 6 চক্কর হয়েছে, 7 চক্কর দিতে চাই, বুঝছেন তো? শিরিক কেমনে করে বুঝেন? আবেগ দিয়ে শিরিক। মসজিদ নববীতে যখন চাকরি করতাম এক সময়, মানে আমরা ইউনিভার্সিটি পড়াকালীন ওই মুআজ্জাহ রাসূলের কবরের সামনে দিয়ে দাঁড়াতাম। তো আমাদেরকে পাকিস্তানে বহুত শয়তান, দুইজনে মিলে ব্যস্ত রাখে, প্রশ্ন করে, আরেকজনে শোয়ার জন্য শুয়ে হাত মুখ মুছে দৌড়, বুঝছেন কিনা? দুইজনে আসে আমাদের সাথে প্রশ্ন করবে, আমরা মনে হচ্ছে উত্তর দিতেছি, মানে ভালো আসলে তার উদ্দেশ্য খারাপ, আরেকজনের জায়গা করে দিচ্ছে, বুঝছেন? মানে দুইজনে আমার প্রশ্ন করতেছে, আমি উত্তর দিতেছি, আরেকজনকে ইঙ্গিত করছে, সে যাইয়া তখন ওই যেখানে মানা করছে ধরতে, এটা দৌড়ে চুমা টুমা দিয়ে হাতে মুখে লাগাই দিচ্ছে দৌড়। কিরে এটা কি করলো? ওরা হাসতেছে, বুঝছি তো ওরা সাজানি করছে। এটা এসে মানে মানুষ কত রকমের শিরকের জন্য হিলাবাজি করছে। আজও মানুষ শিরকের জন্য হিলাবাজি করে, এই শিরিক যারা করবে তারা কি তার আমল কি রাখতে পারছে? না। যেখানে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সাবধান করেছেন,
লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালু, যদি আপনি শিরিক করেন আপনার আমলও কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, যে ব্যক্তি মনে করবে যে সেকুলারিজম তাকে বাঁচাবে, ধর্ম নিরপেক্ষতা তাকে বাঁচাবে, যে ব্যক্তি মনে করবে ধর্ম নিরপেক্ষতা সমাধান মনে করবে, সেই ব্যক্তি ঈমান ধ্বংস করে দিয়েছে। সেই ব্যক্তি আর ঈমানদার নয়। অথচ আপনার সংবিধানে সেটা লেখা আছে। আপনার সংবিধান থেকে এটা না যাওয়া পর্যন্ত যারা এটা ঈমান নিয়ে এইটার উপরে শপথ করে ওইখানে যাচ্ছে, কোথায় যায়, অ্যাসেম্বলিতে যাচ্ছে, জেনে বুঝে যাচ্ছে, তারা কিন্তু কাফের হয়ে গেছে। অথচ সেখানে যাওয়ার জন্য রাজনৈতিক দলের ছত্রছায়া গ্রহণের পাগল হয়ে গেছে। কালো পাগড়ি হলো পাগল হয়ে গেছে ওখানে যাওয়ার জন্য। সবাই যেতে চায় ওখানে, কিন্তু ওইটাতে শান্তির আলোয় নয়, এটা বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তাকে রাজা বানাতে চাওয়া হয়েছিল, তিনি রাজা হননি কেন? বলতে তো পারতেন ক্ষমতায় গিয়ে আমি কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবো, বলতে পারতেন না? যে জাতির অন্তরে ইসলাম ঢুকেনি, সে জাতির অন্তরে ঈমান ঢুকেনি, যে জাতির অন্তরে, সে জাতিকে নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সর্বপ্রথম কাজ হবে অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করানো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলতো ঈমান এনেছি, ঈমান এনেছি। আল্লাহ তাআলা কি বললেন? কুল্লান তুমিনু, এখনো ঈমানদার হইতে পারো না। ওয়ালাকিন কুলু আসলামনা, প্রকাশ্যে ইসলাম দেখাচ্ছি, প্রকাশ্যে ইসলাম দেখাচ্ছে, মসজিদে যায়, হজ করে, সব করে, কিন্তু যখনই তাকে ঈমানের প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন শিরকের ভিতরে দেখা যাচ্ছে এখন লিপ্ত রয়েছে। যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, আপনাদের সেই কালো পাগড়িধারী ব্যক্তিও বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝেন কিনা? আল্লাহ সর্বত্র বিরাজমান যে ব্যক্তি বলবে সে তো কাট্টা কাফের। আল্লাহ কোথায়? আরশের উপরে। আরশে না, আরশের উপরে। আরশের উপরে বলতে হবে। কেন? আরশে বললে আপনার উপর আরশের ভিতরে আবার জায়গা হয় কিনা? আমরা তো আরশের ভিতরে বলিনি, আরশের উপরে। ওই সালাক তথাকথিত চতুর আরবের মুশরিকদের মতো সালাকি করে, আরবের মুশরিকদের মতো সালাকি করে নিজেদের। আল্লাহর কাছে কি গোপন থাকে কোনো কিছু? আপনি যত চালাকি করেন না কেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ষড়যন্ত্রের উত্তরে যথাযথ প্রতি ব্যবস্থাপনা করেন। কেন? কারণ তারা যা করে মানুষ কেন বুঝে না যে আমি যা করছি কিছুই না রব্বুল আলামিনের দরবার। আমি যা বুদ্ধি শয়তান আমাকে দিচ্ছে ওটাতে কিছুই না, আমাকে ধ্বংসের পর শয়তান বুদ্ধি দিচ্ছে। রব্বুল আলামিন জগতের সবার বুদ্ধি বন্টন করে দিয়েছে, তাই না? আপনার যে বুদ্ধি দিয়া রব্বুল আলামিনের বুদ্ধির কি বিরুদ্ধে আপনি যাবেন কি করে? যে ব্যক্তি যত চালাকি করবে আল্লাহ তাআলা তাকে আটকাই দিবেন। হাসরের দিন আল্লাহ তাআলা যখন বলবেন যে, কিছু মানুষ বলবে যখন তার আমলনামা দেয়া হবে তখন বলবে যে আমি তো এই গুনাহ করিনি, আজকে আমি কোনো সাক্ষী গ্রহণ করব না, আমি নিজে ছাড়া কারো কথা আমি বিশ্বাস মানি না। আল্লাহ বলে ঠিক আছে, হাদিসে আছে, হাদিসের কথা বলতেছি, তোমার নিজের থেকে সাক্ষ্য নিচ্ছি। তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষ্য দিবে, তোমার শরীরের তো সব চামড়া সাক্ষ্য দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন যখন কোন সে বলে আপনার যে লেখকরা লিখছে আমি দেখিনি, বুঝছেন কিনা? মানে লেখকরা বুঝছেন তো, দুই পাশে ফেরেশতারা আছে না? ফেরেশতা কয়জন? দুইজন। এইটাই ভুল, একটাও না, একটা না দুইটা না। আসল তো ওই এক ভাই বলছিল সুন্দর, দুই পাশে এক গোষ্ঠী, বুঝছেন কিনা? দুইটা না, এই ডান পাশে এক গোষ্ঠী, বিরাট গোষ্ঠী বহর, ডান পাশে বিশাল বহর, এরা সবাই লিখতেছে, সবার খাতা সেদিন পেশ করা হবে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা মিটিয়ে দিয়ে ওইটা পেশ করবেন। পেশ করে ওই ব্যক্তি বলবে যে আপনার লোকে যে লেখছে আমি তো দেখিনি, বুঝছেন কিনা? আপনার লোক বুঝছেন নি? আল্লাহর লোক কারা? ফেরেশতারা লিখছে, আমি তো দেখি নাই। বলছে ঠিক আছে, তুমি তাহলে আলিয়ম আল্লাহ তুজলাম, তোমার উপর জুলুম করা হবে না। তুমি লেখো নাই, তুমি বলতে পারো না যে আমার উপর জোর করে আল্লাহ আমার, আমার তো বলার কথা আছিল, আমার কিছু কি আছিল, আমার সে আছিল, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই
যেন আপনারা বলেন না কোর্টে গিয়ে। আল্লাহ বলছে না, তোমাকে আমি জোর করে কিছু করাবো না, তোমার শরীর বলবে তুমি কি করেছো, বেশি দূর যাওয়া লাগবে না, তোমার সারা শরীর বলে দিবে তুমি কিভাবে হারামের দিকে পা বাড়িয়েছিলে, শিরকের দিকে গিয়েছিলে, কুফরের দিকে টাকা ব্যয় করেছিলে। তোমার হাত বলে দিবে, পা বলে দিবে, তোমার শরীর চামড়া পর্যন্ত বলে দিবে। তখন তারা কি বলবে, চামড়াগুলিকে তারা বলবে লিমা শাহিদতুম আলাইনা, তোমাদের কি ক্ষতি করেছি আমরা, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তোমাকে নাদুস নুদুস করার জন্যই তো আমি হারাম খেয়েছি, তোমাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তো আমি এদিক সেদিক গেছি, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে কেন? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আমাকে কথা বলতে নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর কথাকে ফেলতে পারবো না। তিনি সবাইকে কথা বলার অর্ডার দিয়েছেন। যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাতে পারেন, সে আল্লাহ চামড়া দিয়ে কথা বলতে পারেন না? হাত দিয়ে কথা বলাতে পারেন না? পা দিয়ে কথা বলে, সবকিছু কথা বলে দিবে। মানুষের রানও কথা বলবে, শরীর কথা বলবে, সবকিছু কথা বলে জানিয়ে দিবে কি অন্যায় সে করেছে, প্রচার করে দিবে। আপনি যতই লুকান না কেন, সে লুকাইতে থাকবে না। ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যারানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহ দেখে, কিন্তু এই যে পুঙ্খানুপুঙ্খ ছোটখাটো জিনিস দেখতেছে, এইটা যদি কেউ মনে করতো তাহলে গুনার কাজ করতে পারতো না। গুনার কাজ করার সময় কেন মনে করে না আমার রবে দেখছে? একজন সালফে সালেহিনকে জিজ্ঞেস বলা হয়েছিল, বলে আমি গুনাহ করতে চাই। বলে ঠিক আছে গুনাহ করবে, তবে আল্লাহ যেখানে দেখবে সেখানে যাইতে হবে, সেখানে গুনাহ করিও না। এখন কোথায় করবে? বলছে এমন কোন জায়গা না যে আল্লাহ দেখেন না, আল্লাহ সব জায়গায় দেখেন। তিনি আরশের উপর থেকে সব দেখেন কিনা? দেখেন। সব শুনেন কিনা? শোনেন। সব শোনার একটা ঘটনা বলি পরে। সূরা মুজাদালা আপনারা পড়ছেন, সেই মুজাদালার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। কি জিনিসটা দেখেন, এক মহিলার স্বামী মহিলাকে জিহার করছে। জিহার আরবি একটা তালাকের নিয়ম ছিল। এটা বলা যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, এরকম বলা, বুঝছেন কি? এটা বলে তালাক হইতো তখনকার সময়। এখনো তালাক হয় না, এটা কাফারা দিতে হয়, নইলে তো হালাল হয় না। তখনকার সময় হারাম হিসেবে বিবেচিত হইতো, মানে চিরস্থায়ী হারাম হয়ে যেত। এখন রাসূলের দরবারে এসে বুড়ি কাঁদতেছে, খাওলা বিনতে সালাবা সম্ভবত ওর নাম, বলতেছে হাও হাও মা করে। মেয়েরা সাধারণত যদি বেশি দুঃখ পায়, কথা বলতে না পারে, তখন চোখের পানি হাউ হাউ আসে, কথা বোঝা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এই মহিলা কি বলতেছে আমি ভালো বুঝতেছি না, আমি মহিলার সামনে, মহিলা রাসূলের কাছে কি বলতেছেন আমিও বুঝতেছি না, কিন্তু সুবহানা মান ওয়াসা সামরুল আসওয়াত, ওই আল্লাহ তাআলার প্রশংসা করছি, তাসবিহ পাঠ করছি, যার আওয়াজ তিনি যাবতীয় আওয়াজকে উপর থেকে শুনতে পান। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে একটা গোবরে পোকা তো চিনি, তার আরজি আল্লাহ শুনতে পায় না? পায় কিনা? একই সাথে সবার আরজি শুনতে পায়, একই সাথে আল্লাহ হিসাব দিতেও পারবেন, আবার একজনও হবে। এটা হচ্ছে আমার রবের এই কারিশমা। আপনি মাথায় আসবে না, কারণ আপনি তো মানুষ একজনের কথা বলে আরেকজনের চুপ কর, ওর কথা শুনালে আল্লাহ তাআলা একসাথে কোটি 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 প্রাণীর কথা শুনতেছেন, কোটি কোটি প্রাণীর তিনি হিসাব নেবেন, সারিউল হিসাব। সেই রব্বুল আলামিন তিনি এই মহিলার ফরিয়াদ শুনছেন, মহিলাদের চিন্তা চিল্লাচিল্লি করতেছে, এই বুড়ো বয়সে বুড়ার মধ্যে কি হইলো, বুড়ো বয়সে আমার জিহাদ করলো, আমি এখন কই যাব? বুড়ি এটা বলতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কাদ সামি আল্লাহ, আল্লাহ শুনে ফেলছে, মহিলার কান্না শুনে ফেলছে। আল্লাহ তাআলা উপর থেকে সবই শুনতে পান, সবই তিনি একসাথে সবকিছু শুনতে পান। মানুষের আরজি, কোন ব্যক্তি কোন জায়গায় বসে আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলা সবই শুনতে পান। আল্লাহ তাআলা কোথায় কে কোন গোপনে কি রাখছে সেটাও শুনতে পান। অন্ধকার রাত্রিতে আপনি কোন দিকে পা বাড়াচ্ছেন সেটাও শুনতে পান। আপনি কি চিন্তা করছেন সেটাও তিনি জানেন। আপনার অন্তরে কি আসবে সেটাও তিনি জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, অন্তরের সির গোপন কি রেখেছেন, কি সামনে আসবে সেটাও আমার রব্বুল আলামিন জানেন কিনা? তাহলে আল্লাহকে ভয় বেশি করতে হবে। আল্লাহকে ভয় ওই ব্যক্তি করবে যে ব্যক্তিটা সব সময় মাথায় রাখবে। কিন্তু কিছু মানুষ গুনার সময় মনে করে
আরে রাখ, এদিক সেদিক তাকায় গুনাহটা করে ফেলি এরপর, তাই না? এদিক সেদিক তাকালে মানুষের না আপনি লুকাচ্ছেন, আমার রবকে লুকাবে কে? রবের সামনে থেকে দূর করবে কে এটাকে? রবের সামনে তো লুকাতে পারবেন না কিছু। রব্বুল আলামিন সব দেখতে পায়। শিরিক করছেন, কুফর করছেন, নিফাক করছেন, বুদ্ধিবৃত্তি দিয়ে কোন রকমের ভোটের রাজনীতি শুরু করে দিয়েছেন। বুঝেন কিনা কথাটা? ভোটের রাজনীতি বুঝেন? কি সুন্দর এসে এসে এখন সবকিছু আপনাকে বুঝাবে। দয়া করে এবারের মতো আমাদেরকে একবার ক্ষমতায় দিয়ে দেন। বিশ্বাস করেন, ক্ষমতায় গিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার কি যাওয়া দরকার? আপনার মানুষের অন্তরে আল্লাহর তাওহীদ ঢুকানো দরকার। এই যদি কোনো আপনি রাজবাড়িতে যদি তাওহীদবাদী সমাজ প্রতিষ্ঠা করতে পারেন, এই খানখানাপুর এলাকাটা যদি তাওহীদবাদী প্রতিষ্ঠা করতে পারেন, এই গ্রামটা শুধুমাত্র আমি এই গ্রামটা শুধু তাওহীদবাদী করে ফেলব, বিশ্বাস করেন আপনি সফল। জান্নাতে যাওয়া আপনার ঠেকাকে? তাওহীদ নিয়ে কবর যেতে পারলে জান্নাতে যাওয়া কে ঠেকায় আপনাকে? কিন্তু আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তাওহীদ ছিল না, আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনার মূল জিনিস টার্গেট কোনটা থাকতে হবে? ঈমান এবং তাওহীদ যদি আপনার না থাকে আপনার কোনো কাজ হবে না। কোন ব্যক্তিকে আপনি যখনই বলবেন যে তাওহীদের কথা, তখন কি করে জানেন? তাদের কাছে আর কোনো বক্তব্য না, এক দৌড়ে চলে যাবে সৌদি আরব। সৌদি আরব এটা করে, সৌদি আরব এটা করে। আপনি তখন বলবেন সৌদি আরব তো আমার আদর্শ না, আমার আদর্শ হচ্ছে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদর্শ আল্লাহর নির্দেশ মোতাবেক। তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আদর্শ হিসেবে গ্রহণ করতে আল্লাহ তাআলা বলেছেন। তিনি হানিফ ছিলেন। তিনি কি বলেছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে আমার রবের দিকে ফিরাচ্ছি খাঁটিভাবে, আর এদিক সেদিক তাকাবো না। চেহারা ফিরানো বুঝেন তো? এদিক সেদিক চুরি করার সময় নাই। আমার রব যা বলবে তাই শুনবো, এই জায়গাতে মরে গেলে তাই মরবো, কিন্তু আমি এদিক সেদিক মাথা ফিরাইয়া শিরকের দিকে আমি হাত দিব না, হাত বাড়াবো না। দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাব না। দুনিয়ার এই ক্ষমতা দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। কয়দিন থাকে ক্ষমতায় আমরা পরীক্ষা করে দেখেছি। মানুষের অন্তরে যদি কোনো ঈমান না ঢুকে, তাকে যদি কেন আপনি তাওহীদের বা তার মানুষকে তাওহীদ না বুঝাতে পারেন, তাদের উপর আপনি যখন ক্ষমতায় যাবেন তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবেন না। তারা বরং আপনাকে নামাই ফেলবে। তখন যদি বলেন যে তাওহীদ মানো, আপনাকে টেনে নামাই ফেলবে, শুনবে না। কিন্তু যদি মানুষের অন্তরে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেন, মানুষ আপনাকে তখন বসায় দিবে, এটা ঠিক আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে যুদ্ধ করি তো মদিনা জয় করছে, তাই না? হ্যাঁ, মদিনা যুদ্ধ করে জয় করে নাই, ভোটের মাধ্যমে না জয় করছে, অনেক ক্যাম্পাস করছে না? রসুলের জন্য অনেক জায়গায় ক্যাম্পাস করে আসছে না যে আমার রসুলকে ভোট দিবেন, দয়া করে তাকে নেতা বানাবেন, তাকে শাসক বানাবেন? বলছে? বলতে হয় না কেন জানেন? কারণ ঈমান প্রতিষ্ঠা করেছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। ঈমানকে তারা ঘর বাড়ি বানিয়ে দিয়েছে। এই জন্য যারাই আসছে তাদেরকে পছন্দ করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দুই কথা বলার মতো লোক ছিল না। সবাই রাসূল, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এসে, আল্লাহ রাসূল এসে, এক ডাকে সবাই বেরিয়ে নিয়েছে। এমন একটা সমাজ আমাদের তৈরি করতে হবে যেখানে সবাই আল্লাহ রসুলের কথা শুনবে। এরকম সমাজ যদি তৈরি করতে পারেন, আপনি শাসক হওয়া লাগবে না, আপনি এমনি জান্নাতে যেতে পারবেন। মূল উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। জান্নাতে গেলে দুনিয়ার সমস্ত পদ পদবী আশা আকাঙ্ক্ষা সব চলে যাবে, কিচ্ছু লাগবে না আপনার। আপনি মানুষের অন্তরে এমন রাজত্ব করে আপনি ঢুকতে পারবেন যে রাজত্ব কেউ আপনাকে ঠেকাতে পারবে না। বিশ্বাস করুন, ইমাম বুখারী কোন দেশের রাজা ছিলেন জানি? কোন দেশের রাজা জানি? ইমাম মুসলিম কোন দেশের রাজা? আবু হানিফা কোন দেশের রাজা ছিলেন? কিন্তু আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই অন্তর থেকে মুছে ফেলতে পারবেন? আলাদা করতে পারবেন? অন্তরের ভিতরে বিশাল জায়গা দখল করে বসে আছে, ভালোবাসার জায়গাটুকু দখল করে রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুঝছেন কিনা? কিন্তু রাজা ছিলেন না। রাজত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে ইসলাম কোনদিন জোর করে প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম ঈমান দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে তার উম্মতকে চলতে বলেছেন, সেই পদ্ধতি ছাড়া কোনদিন দ্বিতীয় কোন পদ্ধতিতে মানুষ কোনদিন হেদায়েতের পথে চলতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তিনি বলেছিলেন যে এই উম্মতের পরবর্তীরা আগে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের পথ অনুসরণ ব্যতীত কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না। বুঝছেন কিনা কথাটা? আগে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে ওই পদ্ধতি অনুসরণ ব্যতীত নতুন কোন পদ্ধতিতে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না, জান্নাতে যাওয়ার পথ দেখতে পারবে না। আপনার কাছে মনে হইতে পারে যে আমরা ক্ষমতা লাগবেই, আমিও মনে করি ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তিনটে জিনিসের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন এবং হাদিদের কথা বলেছেন। তিনটা জিনিস দরকার, কোনো সন্দেহ নেই। প্রথম বলছেন কোরআন, তারপর হচ্ছে মিজান, মিজান হচ্ছে বিবেক, বিবেক খাটাতে হবে। প্রথম কি? কোরআন অর্থাৎ ওয়াহি। তারপর হচ্ছে আপনার বিবেক দিয়ে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে ক্ষমতা। বুঝছেন কথাটা? যেই জাতিকে আপনি কোরআনের জিহাদ শিখাতে পারেন নাই, কোরআনের জিহাদের কথা আল্লাহ এই কোরআন দিয়ে জিহাদ করতে এটা নাজিল করেছেন মক্কা জিন্দেগিতে, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, কোরআন দিয়ে তাদের নিয়ে আপনি জিহাদ করুন। কে বলছেন? আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন। এর অর্থ বুঝছেন তো? কোরআন বিহি অর্থ কোরআন দিয়ে, কোরআনের বাণী নিয়ে আপনি জিহাদের কাজ করুন, কোরআনের হাদিস, কোরআন হাদিসের বাণী নিয়ে আপনি জিহাদের কাজ করুন। এই কাজটা দরকার। এই কাজটার মধ্যে হঠাৎ করে একজন উড়ে আসে বসবে, কি বলবে? চলেন আমরা দিন কায়েম করি। বলে হ্যাঁ, আমি দিন কায়েম মধ্যে আছি। দিন কায়েম ওটার নাম যেখানে আল্লাহর বাণীকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যেই কাজটি করেছেন কে? মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে মক্কায় পাঠানো হয়েছে, মদিনায় পাঠানো হয়েছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম এবং আরেকজনকে। এরা 3 জন মদিনায় এসে ঘরে 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 গেছে, এমন কাজ করেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে মদিনা সমাজ পুরোটাই দ্বীনের উপর আছে, একজনও বাইরে নাই। যারা ভুল করছে ওরা মুনাফিক, মুনাফিক অর্থাৎ প্রকাশ্যে ইসলাম বিরোধী কেউ ছিল না। এরকম একটা সমাজ তৈরি করতে পারলে আপনি জীবনে সফল, জীবনে সফল। তৈরি করতে না পারলেও চেষ্টা করলেও আপনি সফল। তৈরি করে দিতে হবে জরুরি না, ক্ষমতায় যাওয়ার কারণে সফলতা আপনি পাবেন না। আমি তাই বলে আপনাকে বলছি না ক্ষমতা যেতে হবে না, ক্ষমতা যান, কিন্তু কিভাবে যাবেন পদ্ধতিটা আপনার ভুল আছে। গণতন্ত্র দিয়ে যেতে পারবেন না, আপনি সমাজতন্ত্র দিয়ে যেতে পারবেন না, আপনি সেকুলারিজম দিয়ে ক্ষমতা যেতে পারবেন না, জাতীয়তাবাদ দিয়ে ক্ষমতা যেতে পারবেন না। এগুলো হচ্ছে জাহিলি মতবাদ ছাড়া কিছুই না। জাহিলি মতবাদ যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে দূরে সরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার এই ভুলের মধ্যে থেকে আপনি সারাদিন ভুলের মধ্যে হাতড়ে বেড়াবেন। প্রিয় ভাইরা, সুর সম্রাট আপনাদের আছে, সুর সম্রাট আছে না? সুর সম্রাট, সুর সম্রাট আছে। এবং কেউ কেউ আছে তুতিয়ে জবান, মানে তোতার মতো শব্দ করে। কেউ আছে গানের বাদ্যে ভর্তি, এক একজনের এক এক লকব, দুনিয়ার লকব ভর্তি। সাহাবায়ে কেরামের কি কি লকব ছিল ভাই? এরা কি সাহাবীদের চেয়ে বেশি উন্নত হয়ে গেছে? এই যে এত লকব কোত্থেকে আসে? দেখবেন যে পুরা লাইন ভরে অমুক 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 অমুক, শেষে আর কিছু না ভাই আল্লামা লিখে বলছে। বিশ্বাস করুন, আল্লামা যাদেরকে বলছেন এটা আইন দিয়ে আল্লামা না, হামজা দিয়ে আল্লামা। মানে আইন দিয়ে আল্লামা অর্থ হচ্ছে আলেম, বড় আলেম, আর হামজা দিয়ে আল্লামা অর্থ কষ্ট দানকারী, অর্থাৎ কষ্ট দেয়। এরা দিন দুনিয়া কিছুই বুঝে নেই। এরা দিন দুনিয়া বুঝে না বলেই তারা কোরআনে কারীমে বলতেছে আমি তো পাই নাই। কি পাই নাই? নামাজ পড়লে জান্নাতে যাবে, আমি তো পাই নাই। আস্তাগফিরুল্লাহ, জান্নাত পড়লে জান্নাতে যাবে আল্লাহ বলেছে। ক্বালু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'হুম শাফাআতুশ শাফিঈন। আমি কোরআন আয়াত পড়িনি? আল্লাহ কি বলছে? জাহান্নামে কেন গেছো? বলছে আমরা সালাত আদায় করেছিলাম না। হে কোরআন শরীফ পায় না, এটা সালাত আদায় করলে জান্নাতে যাবে, পায় না। তুই কি করলে জান্নাতে যাবে? সালাত আদায়কারী যদি কোনো কেউ না হয় তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়, এটা মনে রাখতেই হবে। ঈমানের অন্তরের পরিচয় কি আমি দেখতে পাই? মুখের কথা তো মুনাফিক আইলে বলতো, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে ফজরের সালাতে হাজির হয়
এশার সালাতে হাজির হয়, আসরের সালাতে হাজির হয়, 5 ওয়াক্ত সালাতে যে ব্যক্তি অনবরত হাজির হয় সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার প্রমাণ পাওয়া গেছে। বাহ্যিক আমলের একটি প্রমাণ হচ্ছে সালাত। যতক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে পাওয়া না যাবে ততক্ষণ তাকে ঈমানদার বলা হতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কেউ যদি দেখতো যে সালাতে আসে নাই, জামাতে আসে না, হাজির হয় নাই, তখন বলতো যে তার ঈমানের সমস্যা আছে, ঈমানের সমস্যা আছে। আর আপনার রাজবাড়িতে মানুষ তো নামাজ কর্ম বাদ দিয়ে দিচ্ছে, আমি অনেক দেখছি। রাজবাড়ির মানুষ সব হুজুরে মেদিনীপুর যা বলে তাই হচ্ছে তাদের জন্য গ্রহণযোগ্য। এইটা কিন্তু কোনোদিনেই ঈমানদারের কাজ হতে পারে না। সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত এবং টাইম মতো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে যেভাবে দেখাচ্ছে সেভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়লেই হবে না। এক সাহাবী খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে সালাত আদায় করছেন, রাসূল বলছেন কি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, পড়ো, তুমি সালাত আদায় করো নাই, তুমি সালাত পড়ো, সালাত হয় নাই। অথচ উনি কি পড়ছে, সালাতে তো পড়ছে, তো সালাত হয় নাই, তুমি পড়োই নাই বলতেছে। এর অর্থ হচ্ছে রাসূলের প্রদর্শিত পদ্ধতি ব্যতীত অন্য যে কোনো পদ্ধতিতে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত আল্লাহর দরবারে যাবে না। আপনাকে শিখতে হবে রাসূল কোন পদ্ধতি সালাত আদায় করছে। তাহলে আপনাকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঈমানেও অনুসরণ করতে হবে এবং সালাতেও সাহাবায়ে কেরাম অনুসরণ করতে হবে, যেভাবে তার ঈমান আছে সেভাবে ঈমান রাখতে হবে। আপনার ঈমান যদি হয় গানের তলিতে চলে, আপনার ঈমান যদি হয় জনগণের বলিতে চলে, জনগণ যেদিকে আমি সেদিকে, জনগণ এটা চাচ্ছে আমি ওটার পথে চলি, তাহলে আপনি ঈমানদার হইতে পারেন না। আপনি এখনো কি আছেন, হ্যাঁ, আপনি এখনো যেদিকে বেশি সেদিকে ছাতা ধরেন। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, বেশিরভাগ মানুষ কিন্তু ঈমান আনবে না, বেশিরভাগ মানুষ ঈমান আনবে না। বর্তমানে বিশ্বে বেশিরভাগ মানুষ ঈমানদার না, কোনোদিনই বেশি ঈমানদার ছিল না বেশিরভাগ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পুরা আরব পুরোটাই ছিল কাফের, শুধু 313 জন, 313 জন, বেশি না। আপনাদের এখানে 313 জন আছেন, আরো বেশি আছে। এর অর্থ হলো এত কষ্ট করে এত বড় দাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও বেশি মানুষকে আনতে পারেন নাই। তাই বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি একজন হলে একজন টিকে থাকবো দিনের উপরে, পারবেন কিনা? কে কে থাকবেন হাত তোলা দেন। একজন হলে একজন, বেশি মানুষ দেখবো না, বলেন হাত নামাই ফেলেন। বেশি মানুষের তাকাবো না, ঈমানের একটা অংশ ছাড়বো না, একটা বিন্দুও ছাড়বো না। যেটা কোরআন এবং হাদিসে পেয়েছি সেটাই মানবো। কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, কাউকে বেশি দলে টানার জন্য কোনো কিছু আমি ছাড় দিব না। এটা ঈমানদারের লক্ষ্য হওয়া উচিত। ঈমানদার সারাদিন চিন্তা করবে যে কিভাবে আমার ভাইকে হেদায়েতের পথে আনতে পারি। তবে হ্যাঁ, হেদায়েতের পথে আনলে হয়তো ওনার সাথে সিনেমা দেখতে হবে, এটা কিন্তু করা যাবে না। বুঝছেন কথাটা? হেদায়েতের পথে আনতে হলে ওনার সাথে উনি সিগারেট খায়, আমি একটু সিগারেট খাই, এটা চলবে না। ওই সমস্ত হ্যাকমত দিয়ে ইসলাম চলে না। দুর্ভাগ্যবশত হ্যাকমতের নামে ইসলামকে ধ্বংস করা হচ্ছে, হ্যাকমতের নামে সবকিছু বরবাদ করে দেওয়া হচ্ছে। হ্যাকমত 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 বলতে বলতে ইসলামের মূল কথা কেউ বলে না। শিরিক কোথায় হয় সেটা বলে না। শিরিক যদি হয় তাহলে এটা হয় জুলমুন আযীম। আমি আমার কথায় ফিরে আসছি, যে আয়াতটা তেলাওয়াত করেছেন, এটা ব্যাখ্যা করে শেষ করব। আল্লাহ তাআলা একজনের একটা ওসিয়তকে স্মরণীয় করে রেখে দিয়েছেন। তিনি হচ্ছেন লোকমান। লোকমান তার সন্তানকে ওসিয়ত করছে। একটু চিন্তা করেন, আপনার তো সন্তান আছে, আপনিও কারো সন্তান। আপনার বাবা যদি আপনাকে ওসিয়ত না করে থাকে তাহলে তিনি একটা অন্যায় করেছেন, তিনি একটা অন্যায় করেছেন। দয়া করে আপনি, হে মা হে বাবা, আপনি এই ভুলটু করবেন না, আপনি ওসিয়ত করে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন। তিনি তার চাচার ছেলে ইবনে আব্বাসকে পিছনে বসিয়ে, চাচার ছেলে কি ভাই না, চাচাতো ভাই, ইবনে আব্বাসকে পিছনে বসিয়ে বলেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা, গোলাম তোমাকে কিছু কালিমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করে আল্লাহ তোমার হেফাজত করবেন। শিক্ষা দিছে কিনা? দিছে। আল্লাহর হেফাজত, তাওহীদের হেফাজত করতে বলেছেন। তাওহীদের হেফাজত করলে আল্লাহ আপনার হেফাজত করবেন। মরে গেলেও আপনার মরণ না, এটা কি জায়গা মতো জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। তাওহীদের যদি টিকে থাকতে পারেন, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করবেন না। পরোয়া করেই নবীরা, একজন দাঁড়িয়েছে সবার বিরুদ্ধে। নবীরা কি ৩-৪ জন আসতো একসাথে? একজন দাঁড়াতো, বলছি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কোনো আল্লাহ নাই। বাহ,
দুনিয়া ভর্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে একজনে, পারবেন না আপনারা বলতে? দুনিয়া ভর্তি মেদিনীপুর বলেন, শাহজালাল বলেন, শাহপুরান বলেন, আশেপাশে যতগুলি আছে একা দাঁড়িয়ে যাবেন যে এগুলি শিরিক শিরিক বলতে পারবেন না? জায়গায় জায়গায় যাইয়া সাহস করে বলতে হবে এগুলি শিরিক। এদের বিরুদ্ধে যাওয়া, এদের জায়গা যাওয়া, এখানে যাইয়ে কিছু দেয়া, ভ্যাট দেয়া, টাকা দেয়া, পয়সা দেয়া, সবগুলো শিরকি কর্মকাণ্ড স্যার, কিছুই না। কারণ এরা মানুষের কোনো উপকার করতে পারে না। উপকারের মালিককে আল্লাহ ছাড়া কেউ কোনদিন কারো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার এই কথা বলেছেন, হে নবী আপনি পারবেন না কারো কোনো উপকার করতে। নবীকে পর্যন্ত বলে দিয়েছেন নবী কারো উপকার করতে সমর্থ হয় না। কে করে দিবে? আল্লাহ। এবং নবী হেদায়েতও করে দিতে পারেন না কাউকে। সেখানে আপনার এগুলির বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে গেছে। এই দেশের মানুষ হিকমত অবলম্বন করে বেদাতের বিরুদ্ধে কথা বলে না, শিরকির বিরুদ্ধে কথা বলে না, এটা বলতে হবে আপনাকে। অন্য সব জায়গায় বলে, কোথায় জানেন? কেউ বাম হাতে খাচ্ছে, কি খাচ্ছে ওটা চিন্তা করে না। ভাই একজনে মদ খাচ্ছে, বুঝছেন তো, তো বাম হাতে খাচ্ছে, এই ডান হাতে খাও, বুঝছেন তো ঘটনাটা? হ্যাঁ বুঝছেন ঘটনাটা? মানে এখন মনে করছে বাম হাতে খাইলে গুনাহ হয়, ডান হাতে খাইলে মদ কোনো সমস্যা নেই। আজকের আমাদের সমাজ হচ্ছে এরকম অবস্থা। সে যে শিরকে ডুবে আছে এটার খবর নাই, হুজুরের টুপি বাদে নামাজ পড়ছে, হ্যাঁ হুজুরের রফিয়ে দান করছে, হুজুর আমিন জোরে বলছে, হুজুর তো বরবাদ হয়ে গেছে, ওদের শিরিক করতেছে এটার কোনো খবর নেই। মানে মুশরিকের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই, শুধু যত আপত্তি হুজুরের বাংলায় খুতবা দিছে, হুজুরের খুতবা কেন বাংলা দিছে। বাপ রে, ওদের যদি আরবি জানতো তো আমার তো সমস্যাটা কি ছিল, আমি তো আরবিতে দিতাম। আমরা কি আরবি জানি না? আলহামদুলিল্লাহ আমাদের রিয়াজকে বললো আরবিতে খুতবা দিতে পারবে, আমার ছাত্র দুজনে আলহামদুলিল্লাহ এর দিল আরবিতে 1 ঘন্টা খুতবা দিতে পারে, সমস্যা নেই। কিন্তু আপনারা তো বলবেন না, আমাদের কিছু বুঝি টুঝি না, ঘুমাবেন চোখে পড়বে। এরপরে ফেরেশতাদের বলছিল বোধ হয়, ফেরেশতারা আমরা ভালো করে লিখে নিয়েছি, সমস্যা নেই, আপনাদের কোনো কাজে আসে না। আরবি বাংলায় খুতবা দেয় না, বাংলা প্রথমে আরবিতে খুতবা দেয়, শেষে বাংলায় বুঝিয়ে দেয়, এটা নিয়ম। খুতবা আমরা বাংলা দিই না, এটা বাজে কথা। খুতবা বাংলা দিই না, আমরা প্রথমে খুতবার যে ফরজ ওয়াজিব আদায় করে নিই, তারপরে বাংলাতে নসিহত করি। বাংলাতে নসিহত করলে খুতবার কোনো অংশ বাদ যায় না, বুঝলেন না কথাটা? কোন দুনিয়ার কেউ বলে নাই, হানাফি মাযহাব মতে এটা সবচেয়ে উত্তম কাজ। এটা এরা এখন কি করে, খুতবা বাংলায় দিলে ওদের কাছে কষ্ট লাগে, কেন জানেন? বাংলার অংশ দিলে, কারণ এখানে ইমানের কথা থাকে, তাওহীদের কথা থাকে, আকীদার কথা থাকে, এটা ওদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। ওরা এর আগে বসে বসে বয়ান দেয়, বয়ানের মধ্যে কি করে, হ্যাঁ টান একটা দিবে, এত লম্বা টান যে, হ্যাঁ দেখলাম যে মাঝে মধ্যে আমি যেখানে আশেপাশে এমন জোরে টান দেয় যে আমাদের মাঝে মধ্যে কেরাত ভুলে যাওয়ার অবস্থা হয়, মানে এত লম্বা অবস্থা। মানে এমন জোরে ওই মিলাদের টান শুরু করে দিছে, মিলাদ ছাড়া কোনো কিচ্ছু চলে না। প্রিয় ভাইরা, এটা যে কত বড় বেদাত কেমনে বলি, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এখন মোট কথা এটাই বলি, আল্লাহ তাআলা একজনের এই ওসিয়তটাকে কোরআনে কারিমে আমাদের জন্য পছন্দ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সরাসরি বলতেন, কিন্তু না বলে ওনার ওসিয়তটা কেন রাখছেন, যাতে করে প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা তার সন্তানকে ধরে ওসিয়তটা করে, কি বলে, লা তুশরিক বিল্লাহ, প্রিয় বৎস যাই করো শিরিক করো না, শিরিক করতে পারবা না। শিরিক কিসে হয় এটা তো শিখতে হবে। অনেকে বলে আমি তো শিরিক করি না, একটু বললে বুঝবেন যে শিরিক কাকে বলে, কথা বলার কি কি। যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে ব্যক্তি মুশরিক। এই দেশের এখনো 90% মতো মানুষ এই কথাই বলে। আপনি ঠিক কথাই বলেছেন, আলেম ওলামাও এই কথাই বলে, তথাকথিত আলেমরা এটা বলে। ওদের পিছনে নামাজ হবে? নামাজ হবে না, মুশরিকরা জানিস। কারণ এলেমের ভান্ডার আছে এই দেশে, ইচ্ছা করলে পড়তে পারে, কিতাব আছে। এদের যারা এরকম ইচ্ছাকৃত বলবে এদের নামাজ হবে না, ইচ্ছাকৃত বলে জেনে শুনে বলে নামাজ হবে না। আর যারা জানে না, এদের কথা আল্লাহ তাআলা জানেন, তাদের হিসাব দিবেন তিনি, আমি বলবো না। কারণ জানার সুযোগ থাকতে হবে। যে দেশের সুযোগ নাই সে দেশে ও ছাড় পাবে, যেখানে সুযোগ আছে জানার, আল্লাহ যেখানে বলছেন, আল্লাহ যেখানে তিনি তাকে আশীর্বাদ বলেছেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সালাফি আকীদা, আহলুল হাদিসদের আকীদা এবং ইসলামের আকীদা, মূল আকীদা এটা কোনো একজন দুজনের না। যুগে যুগে একটা কথা বলা হয়েছে, কি স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যে ব্যক্তি বলবে স্রষ্টা আল্লাহ তাআলা কোথায় নাজিল, কোথায় অবতরণ করছে, হ্যাঁ হুসাইন ইবনে মনসুর হাল্লাজের ভিতরে অবতরণ করছে বলবে, সে ব্যক্তি কাফির, সে ব্যক্তি মুশরিক। বুঝে আসছে কথাটা? আর যে ব্যক্তি বলবে ফানা ফিল্লাহ হওয়া যায়, বাকা বিল্লাহ হওয়া যায়, সে ব্যক্তি কাফির। ফানা ফিল্লাহ বুঝেন? হিন্দুদের মুখ্য লাভ। হিন্দুদের মুখ্য লাভ হচ্ছে এই মুসলিম নামধারী ব্যক্তিদের ফানা ফিল্লাহ, হ্যাঁ। আর বৌদ্ধদের নির্বাণ লাভ, এটা মুসলিমদের এই ফানা ফিল্লাহ।
এরপরে বলে যে বাকাবিল্লা, বাকাবিল্লা বুঝেন, মরেও তিনি মরেন নাই। ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, মরে নাই, নবী রওজাতে শুইছে। মানে ওদের কথা হলো মরে নাই। হ্যাঁ, আমরা বলছি রসুল মারা গেছেন বলি না, রসুল মরছেন কিনা? না মরলে জীবিত মানুষ কবরে দিছে? হ্যাঁ, কবরে তার একটা জীবন আছে, যে জীবন দুনিয়ার জীবনের মতো না, কিন্তু তিনি মরার পরেই তাকে কবরে দেওয়া হয়েছে। অবশ্যই তিনি মরেছেন। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরবেন, আপনি মৃত, তারাও, আপনি মরবেন, তারাও মরবে, সব মানুষ। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, কোন মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন রাখি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না? না মানুষ ছিলেন। এর অর্থ হলো তার জন্য কি হয়েছে? মৃত্যু এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, ওমর বলতেছেন রসুল মারা যাননি, এত দুঃখে কষ্টে রসুল কেন মরে যাবেন? আবু বকর এসে তার কাপড় উঠে মুখ উঠে খুলে বলতেন, চুমা দিয়েছেন, চুমা দিয়ে বললেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা, রসুল আমি বলছি, আল্লাহ তাআলা আপনাকে যে মৃত্যু দেওয়ার কথা তা দিয়ে দিয়েছেন। ওমর, রসুল মারা গেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সেই জন্য বিশ্বাস করে আল্লাহ তাআলা হাইয়ুন লা ইয়ামুত, তিনি জীবিত, তিনি কোনোদিন মারা যাবেন না। আর যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত, তারা যেন জেনে নেয় মুহাম্মদ মরে গেছে। এটা হচ্ছে আবু বকরের ঈমান। আবু বকর দেখিয়ে দিয়েছেন উম্মতের কোন সময় কি কথা বলতে হবে। তখন ওমর বললেন যে আবু বকর, এই আয়াত তো আমার কোনদিন চিন্তা করি নাই, কারণ ভালোবাসার আতিশয্যে ভুলে গেছেন, রসুল চলে যাবেন এটা মনটা করতে পারেন না, মনে করছেন রসুল থাকবো আমরা মরে যাই, রসুল থাকবো আমরা মরে যাই। কিন্তু রসুল যে মরে গেছেন এটা তার মাথায় আসতেছে না। কেন মরে যাবেন? কেন তিনি থাকবেন? প্রিয় মানুষ কেউ হারাতে চায় না, দুনিয়ার সবার নিয়ম এটা। অনেকে মনে করে ছেলে বাসুক আমি মরে যাই, ছেলেকে বাঁচাতে চায়, ভালোবাসতে থাকে। অনেকে স্বামীর জন্য এটা বলে, অনেকে স্ত্রীর জন্য এটা বলে। বাস্তবে কিন্তু এত ভালোবাসে না, এটা মুখের কথা। বাস্তবে এত ভালোবাসে না, বুঝছেন না কথাটা? ঠিকই দেখবেন যে সময় মতো ঠিকই একজনের ভালাই গেছে, একজনটা ভালাই চলে যায়, এগুলো ফালতু কথা মুখে বলে। যে ব্যক্তি বলে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, মিথ্যা কথা বলতেছে। প্রাণের চেয়ে বেশি ভালোবাসে না কোনো ব্যক্তি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসা আয়োজন নেই। প্রাণের চেয়ে বেশি কারে ভালোবাসতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন, রসুল নিজে বলেছেন, ওই ব্যক্তি ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে, হ্যাঁ, নিজের থেকে, নিজের জানের থেকে, নিজের সন্তান থেকে, পিতা মাতা থেকে, দুনিয়ার সমস্ত মানুষকে বেশি না ভালোবাসছে, রসুলের চেয়ে বেশি ভালোবাসছে। রসুল আদর্শ নিতে হবে কিনা? নিতে হবে। সেটা বলছিলাম, শিরিক মুক্তি থেকে সন্তানদেরকে রক্ষা করতে হবে। এইটা খেয়াল রাখবেন আপনি। অনেক রকমের গান বাজবে, অনেক রকম তারা বাজবে, অনেক রকমের সুন্দর সুন্দর বক্তা আসবে শিরকের শিক্ষা দেওয়ার জন্য, শিরকে দীক্ষা দেওয়ার জন্য, শিরক মানুষের মধ্যে প্রচার করার জন্য। আপনাকে পর্বত প্রমাণ হতে হবে, আপনি হতে হবে এই যুগের একজন ইব্রাহিম আলাইহিস সালাম, এই যুগের একজন ইব্রাহিমের মতো কাজ আপনি করতে হবে। এই যুগে আপনি হবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহির মতো ব্যক্তিত্ব, যিনি যারা এরকম জাহমিয়া যারা সর্বত্র বিরাজমান বলে আল্লাহকে, বা যেরকম কবর পূজার এদের বিরুদ্ধে তিনি বই লিখেছেন। কি একটা বইয়ের নাম বলুন রাখবেন, খালকু আফআইল ইবাদ, এটা বই লিখছেন। একটা বই হাজার বইয়ের মতো। এই বইটা যারা আরবি জানেন পড়বেন, আরবি যারা জানেন না অন্য থেকে শুনে নিবেন, প্রয়োজনে মসজিদে দার্স করবেন এবং শুনবেন এটা কি ইমাম বুখারী কি বলেছেন। আমরা লিখলে তো বলতেন ওয়াহাবি, ইমাম বুখারী ওয়াহাবি, ইমাম বুখারী ওয়াহাবি, এটা বলে হাস্য করাবে না। এই জন্য বলতে থাকতে আমাদের কি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন। ইমাম বুখারী কিতাবুত তাওহীদ পড়বেন, ইমাম বুখারী কিতাবুত তাওহীদ পড়বেন সবার আগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন, কিতাবুত তাওহীদ দিয়ে তার কিতাবটা শেষ করেছেন। এর অর্থ হচ্ছে ঈমান আনতে হবে, তাওহীদ নিয়ে মরতে হবে। বুঝছেন কথাটা? ঈমান আনতে হবে আর তাওহীদ নিয়ে মরতে হবে। আর যে ব্যক্তি আখিরু কালামিহি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। শেষ যেটা হবে সেটার উপর তার সবকিছু গ্রহণ করা হবে। আপনি শেষ কথাটা যেন লা তাওহীদ থাকে। যে কোনো মানুষের যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে না ভাই? গ্যারান্টি আছে? বুড়া মানুষ তাড়াতাড়ি মরে যাবে, যুবকরা অনেক বছর থাকবে, তাই না? এমন কোনো গ্যারান্টি নেই। আর মেয়েরা তো মরবেই না, তাই না? না। তাহলে প্রতিদিন মরার আগে সকালে বিকালে যে কাজটি করতে হবে, তাওহীদের ঘোষণা তার থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য শিক্ষা দিয়েছেন সকালে 10 বার পড়তে। কি বলতে বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 100 বার পড়তে বলেছেন, 10 বার পড়তে বলেছেন। বিকালে কয়বার পড়তে বলেছেন? 100 বার অথবা 10 বার। না পারলে অন্তত একবার, যেন কবর মরলেও যেন কবরে যাওয়ার সুযোগটা হয়।
অন্তর থেকে বুঝে শুনে সেটা পড়বেন। আর সবচেয়ে বড় ইবাদতের জায়গা হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্বে যত নবী আসছে এখানে সবাই যে সব বড় দোয়াটি করেছেন, বড় জিকিরটি করেছেন, বড় কাজটি করেছেন, তা হচ্ছে এটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে কি? তাওহীদ। সুতরাং মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদ ছাড়া একজন মানুষের কোনো গত্যন্তর নাই। দয়া করে তাওহীদ থেকে আপনাকে বিচ্ছুত করবে, খারাপ কথা বলবে, গলা কাটা তাওহীদ বলবে, অমুক কথা বলবে, তমুক কথা বলবে, এগুলি কোনো কাম দিবেন না। বলে তাওহীদের উপর থাকবো আমি, তুমি যা ইচ্ছা তা কর। সন্তানদেরকে নিজে তাওহীদের উপর কঠোরভাবে তাদেরকে তৈরি করবেন, তাদেরকে ছোট কাল থেকে শিক্ষা দিবেন যে তাওহীদের কালেমা কি, তাওহীদের শর্ত কি, তাওহীদের কালেমা, তাওহীদের শর্ত কি, কালেমা তাওহীদের রোকন কি, এবং তাকে জানিয়ে দেবেন শিরিক কেমনে হয়, কুফর কেমনে হয়, কেউ কোন কথা বললে কাফের হয়ে যায়। কেউ যদি বলেন, কেউ যদি কোনো আলেম নিয়ে ঠাট্টা করে, তাও তো কাফের হয়ে যায়। জানেন এটা? কোন ব্যক্তি ঈমান নিয়ে ঠাট্টা করছে, সে কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা বলছিল, আমাদের হুজুর এগুলি কোররা ছিল, কারি সাহেবরা, বুঝছেন না, এরা শুধু পেট আর আরেকটা শব্দ বলছে, এটা নিয়ে আর কোনো কাম নাই। বুঝছেন? বুঝেন কিনা? এই কথা বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন কোরআনে কারীমে। কি বলছেন? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। ওযর পেশ করার চেষ্টা করো না, কাফের হয়ে গেছো ঈমান আনার পরে। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে, আমরা তো শুধুমাত্র একটু খোশ গল্প করতেছিলাম। খোশ গল্প তো শেষ নাই। একজন 10 জন বসতে এখানে কুফুরির আলোচনা বেশি হয়, দুনিয়ার সব আজে বাজে কথা হয়, বদনামি করে শেষ করে ফেলাম। বুঝছেন কিনা? ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর কোন বিষয় নিয়ে, রাসূলের বিষয় নিয়ে এবং আল্লাহর আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে তোমরা কি ঠাট্টা করেছো? লা তা'তাদিরু, কোন ওজরের চেষ্টা করার দরকার নাই। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছো তোমরা। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। ঈমান যায় কিনা? যায়। আমাদের দেশের আলেমদের, হুজুর মানুষদের ঈমান যায় না। ঈমান একদম স্টিল বডি, বুঝলেন কিনা? একদম স্টেনলেস স্টিল। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কিছু বর্ডার ছিল আমাদের। বর্ডার বুঝেননি? মানে ছাত্ররা থাকতো যে, এরা কি করতো, কোনোদিনও যাইতো না। পাশ করার পরেও রয়েছে, চাকরি করে তবুও রয়েছে হলের ভিতরে। তো আমরা কইতাম এটা স্টিল বর্ডার, এটা কোনদিন যাবে না। স্টিল যতই ফিরে এটা চলবে, যাবে না। যতই খারাপ কথা বলে যায় না, সিট দখল রাখছে। বুঝলেন না কথাটা? আপনাদের অবস্থা হচ্ছে সেই রকম। এত কুফরি করে, তারপরে ঈমান কিন্তু যায় না। মগর ঈমান যায় না, যতই আপনি বলেন না, ঈমান তাদের যায় না। তারা কুফরি কালাম সারাদিন করতেছে, ভক্ত কিছু হইলে মানত করতেছে। মানত করে না? মাজারে মানত না করলে নি মাজারে এত টাকা উঠে। যে কেউ মান্নত করবে, মনে রাখবেন, মান্নত করা মাত্রই, কুফরি মান্নত করা মাত্রই, কবরে মান্নত করা মাত্রই ঈমান শেষ। ঈমান শেষ। কারণ মানত করা কি, মানত পূরণ করা কি ইবাদত না? ইবাদত কি না? ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আপনি কার জন্য করছেন? পীরের জন্য, কবরের জন্য, মাজারের জন্য। সুতরাং এটা করা যাবে না। তবে আল্লাহ যেটা খুশি হয় সেখানে করা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম কাজ নয়। মানত কিন্তু উত্তম কাজ নয়। শরীয়তে মানতকে কখনো উৎসাহ দেওয়া হয়নি। আপনি যদি মনে করেন যে মুসল্লিদের খাওয়াবো, খাওয়াইতে পারেন, জায়েজ আছে এটা, কিন্তু এটা উত্তম কাজ নয়। এটা খাওয়াইতে পারেন, কিন্তু যদি বলেন আমার ছেলে ভালো হইলে, আমার রোগ ভালো হইলে মুসল্লিদের খাওয়াবো, খাওয়াইতে হবে যদি বলছেন যেহেতু, কিন্তু এটা উত্তম কাজ নয়। নিয়ম ছিল মুসল্লিদের খাওয়াইয়া আল্লাহকে, আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি, গরিবদের খাইয়েছি, এর ওসিলা আমার সন্তানটা ভালো করে দাও, এটা হলো তার কাজ। কিন্তু যেটা করে এটা হলো কি, সঠিক কাজ করে না। আমরা কি করে, রাসূল বলেছেন এটা হচ্ছে কৃপণের কাজ। কৃপণ বলে আমারে দিলে আমিও দিব। আল্লাহ তুমি আমার ছেলেরে ভালো করে দিলে আমিও তোমারে দিব। মনে হয় যেন হে বেটার কত মালিক, আল্লাহ তোরে বেটার সম্পদ দিছে, আল্লাহ তোরে সম্পদ দিছে, এখন তুই ঠেক ধরতেছিস, আল্লাহ তুমি যদি আমারে দাও আমিও তোমারে দিব। মানে মনে হয় আল্লাহ কত দরকার তোমার এটা পাওয়া, তোমারে মানত পাওয়ার খুব দরকার। হ্যাঁ, এটা হচ্ছে কৃপণের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এটা কৃপণের কাজ। সুতরাং এই কাজটি করা যাবে না। কিন্তু এরা কি করে, হালাল মান্নত নয়, হারাম মান্নত, শিরিক মান্নত করে। হালাল মান্নত একটা জিনিস আছে, অন্তত করলে তাও বলে যে করে ফেলছে, যাক পূরণ করো।
কিন্তু যেই ব্যক্তি কবরে মুরগাটা দিবে কইছে, হ্যাঁ, যে ব্যক্তি মাজারে মুরগাটা দিবে কইছে, দরগাতে মুরগাটা দিবে কইছে, অথবা হাঁসটা দিব, হ্যাঁ, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। কারণ তার উদ্দেশ্য হচ্ছে কবরওয়ালাকে খুশি করা, পীরকে খুশি করা, অমুককে খুশি করা, আল্লাহকে খুশি করা, পীরের খুশি করা। এখন যদি বলে উনি খুশি হলে আল্লাহ খুশি হবে, তো এইটা হচ্ছে মুশরিকদের কথা। এটা কার কথা? মুশরিকদের কথা। প্রিয় ভাইরা, আসুন সংখ্যার দিকে না তাকিয়ে হেদায়েতের পথে কারা আছে তাদেরকে বেছে নিন। দূর দূরান্তে মানুষ থাকতে পারে, একে অপরকে ভালোবাসার চেষ্টা করি। আপনার ভাই বন্ধুরা দূরে থাকুক, যেখানে থাকুক, তারা যদি হেদায়েতের পথে থাকে তাকে ভালোবাসুন। একজন মানুষ অনেক দূরে থাকতে পারে, কিন্তু আপনার বন্ধু সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নুজ্জাউ মিনাল কাবায়ের, দূর দূর এক একটা গ্রাম থেকে এক একটা মানুষ এসে আসবে, একসাথে সবাই কিন্তু সহিহ আকীদা থাকবে না, একসাথে সবাই কিন্তু মানহাজের উপর থাকবে না, কারণ মানুষকে ধরা কঠিন। একই পরিবারের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। আপনি ভালোবাসা যেন এটা হয়, আমার ওই ভাইটা বিশুদ্ধ আকীদার, আমার ওই ভাইটা আসহাবুল হাদিস, আমার ওই ভাইটা সালাফি, আমার ওই ভাইটা দ্বীনের উপর আছে, ওই ভাইটা আকীদা শুদ্ধ, ওই ভাইটা বেদাত থেকে মুক্ত, আমি ওকে ভালোবাসি। এই ভালোবাসা হচ্ছে ঈমানি ভালোবাসা। আর এর বাইরে যে সমস্ত ভালোবাসা আছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা দুনিয়ায় থেকে যাবে, আখিরাতে কখনো কোনো বিপদের কারণ হবে। আর ঈমানি ভালোবাসা হাসরের দিন আপনার জন্য নাজাতের কারণ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।